ক্রিশ্চিয়ানিটি ধর্ম না, সম্পর্ক পিতার সাথে সন্তান। আপনি তার সবচেয়ে মূল্যবান যে সৃষ্টি। क्रिश्चियनिटी जो है वो परमेश्वर के साथ आपके संतान होने का एक रिश्ता है जो आप बहुत ही अमूल्यवान सृष्टि है परमेश्वर की आंखों में। আপনার যখন কান্না আসে ঈশ্বরের চোখেও জল আসে। जब आपकी आंखों में आंसू आते हैं वैसे ही परमेश्वर की आंखों में भी आंसू যখন आते हैं। আপনার হৃদয় ভাঙে ঈশ্বরেরও হৃদয় ভাঙে। जब आपके हृदय को चोट पहुंचती है तो परमेश्वर के भी हृदय में चोट पहुंचती তো है। ফাস্টিং কি টর্চার নয় যে টর্চার করে আপনি ঈশ্বরকে প্রসন্ন করবেন, প্রথম জিনিস। तो उपवास पहला भाग यही है कि उपवास वो नहीं है कि अपने शरीर को दुख देकर आप उपवास करें। দ্বিতীয় জিনিস ফাস্টিং কি হাঙ্গার স্ট্রাইক না, স্ট্রাইক করা না। ফাস্টিং মানে এটা না যে ঈশ্বরকে আপনি স্ট্রাইক করে বা আপনার ঠিক আছে আপনি কষ্ট দেখিয়ে ঈশ্বরকে বলবেন না ঈশ্বর আমার অনুযায়ী তোমাকে চলতে হবে। হালেলুয়া। এত ঠান্ডা হালেলুয়া ভাল লাগে না। হালেলুয়া, হ্যাঁ হালেলুয়া। যারা যা ঘুমাচ্ছেন বলুন হালেলুয়া। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে যান, ঠিক আছে আস্তে আস্তে কমছে, কোনো অসুবিধা নেই, লোকেরা শিখছে। একটা জিনিস আপনাকে বলতে চাই যেটা ঈশ্বর আমার হৃদয়ে রেখেছিল, আর আমি হয়তো বলেছি কিন্তু আমি কোনো নতুন কথা বলতে চাই না এখানে। परमेश्वर ने मेरे हृदय में कुछ बातें रखी है जो मैं आपको बोलना चाहता हूँ। যেটা আমি অনেক আগেও বলেছি, সো আমি কোনো নতুন কথা এখানে বলতে চাই না আপনাকে। मैं बहुत पहले भी ये बातें आपको बोल चुका हूँ और मैं कोई नई बात आपके सामने नहीं रख रहा। বলবেন আমার কার্য নতুন কথা বলা না, আমার কথা যে বাইবেল আধারিত কথা বলা। मेरा काम नया बातें बोलने का नहीं बल्कि मेरा काम है बाइबल आधारित बातों को बोलना, একই কথা বারবার বলা। एक ही बात को बार बार दोहराना। সো মনে রাখবেন আমি আবার আগেও বলেছি আবার বলছি যে মনে রাখবেন আপনি কোন জায়গায় আছেন বা কোন চার্চে আপনি আছেন আপনাকে নিজে জানতে হবে। आप किस चर्च में हैं और किस जगह पर है आपको खुद को जानना होगा। আজ আমরা ঠিক আছে ক্রিশ্চিয়ানিটি অনেক বড় ক্রাইসিসের মাঝখান দিয়ে চলছে। आज क्रिश्चियनिटी जो है वो बहुत बड़े ताड़नाओं के बीच में से चल रहा है। तार ना नहीं बोले क्राइसिस, एक खालीपन से ठीक है जा रहा है। क्यों? क्योंकि हम लोग दो साइड एक्सट्रीम के देखते पाए चर्च मध्य, क्योंकि हम लोग दो भाग को देख पाते हैं चर्च के अंदर। একটা ভাগ কি করে তারা বলে না আমরা পবিত্র আত্মাতে বিশ্বাস করি না। एक भाग बोलता है कि मैं पवित्र आत्मा पे विश्वास नहीं करता। আমরা পবিত্র আত্মার সামর্থ্যে বিশ্বাস করি না। हम लोग पवित्र आत्मा के सामर्थ्य पे विश्वास नहीं करते। আমরা পবিত্র আত্মার ব্যাপতিস্মতে বিশ্বাস করি না। हम लोग पवित्र आत्मा के बपतिस्मा पे विश्वास नहीं करते। আমরা শান্তিভাবে খালি বাক্য পড়ি, ডিসকাস করি আর ঘর চলে যাই। हम लोग बस शांति से वचन को पढ़ते हैं, उसको डिस्कस करते हैं और घर चले जाते हैं। আমরা বেশি চিৎকার চেঁচামেচি করি না, আমরা চুপচাপ বাক্য পড়ি, মানে ডিসকাস হয় একটা আর ঘর চলে যাই। আমরা हम लोग ज़्यादा चिल्लाते नहीं है, बस वचन पढ़ते हैं, डिस्कस करते हैं और घर चले जाते हैं। আর একটা এক্সট্রিম আছে, और दूसरा भाग जो है তারপরে আমরা বাক্য বুঝি না, আমরা খালি সামর্থ্য বুঝি। वो कहते हैं कि मैं वचन नहीं जानता, मैं बस सामर्थ्य को समझता हूँ। আমার বাক্য শুনে কোনো লাভ নেই। বাক্য হয়ে যাওয়ার পর যখন আরাধনা হয় লোক চিৎকার চেঁচামেচি করে, আমার সেটা ভাল লাগে করতে। हाँ, हम लोग को वचन से कोई लेना देना नहीं है, बल्कि जब आराधना होता है और सब चिल्लाते हैं वो हमें सही लगता है। আমরা দিন রাত সকাল বিকাল খালি দর্শন দেখি। हम लोग दिन रात और सुबह शाम हम लोग बस दर्शन देखते हैं। আমরা বাক্য তো সবাই জানে, বাক্যকে আমরা বিশ্বাস করি, আমরা ডাইরেক্ট রেভেলেশন পাই ঈশ্বরের কাছ থেকে, আর আমরা সবসময় দর্শন দেখি। वचन तो सब जानते हैं, हम लोग वचन पे विश्वास नहीं करते बल्कि हम लोग डायरेक्ट दर्शन को परमेश्वर की ओर से पाते हैं। মনে রাখবেন একটা ব্যক্তি যেটা আমি বললাম যে যারা খালি ঈশ্বরের বাক্যকে পড়ে বলে যে না আমার বাক্য আমি ডিসকাস করলাম ব্যাস, আমি বাক্য জানলাম ব্যাস হয়ে গেল। মনে রাখবেন তারা কি বলেন তো, বাক্য আত্মা ছাড়া যদি পড়েন বাক্য কিছুই না আপনার কাছে, একটা গল্প খালি। एक जो कहता है कि हम सिर्फ वचन को पढ़ते उसे डिस्कस करते हैं, लेकिन वचन को आत्मा के द्वारा नहीं पढ़ेंगे तो वो समझ में नहीं आ सकता। মনে রাখবেন যদি ঈশ্বরের আত্মার উপস্থিতি যদি আপনি না থাকেন আপনি বাক্য কোনোদিনও বুঝতে পারবেন না। आप अगर आत्मा की उपस्थिति में नहीं रहिएगा तो आप कभी भी वचन को नहीं समझ पाइएगा। কারণ ঈশ্বর বাক্য বলছে ঈশ্বর এমন আরাধককে খুঁজছে যে আত্মা আর সত্যতে ঈশ্বরের আরাধনা করছে। क्योंकि परमेश्वर का वचन कहता है परमेश्वर ऐसे आराधक को ढूंढता है जो आत्मा और सच्चाई से परमेश्वर की आराधना करे। খালি আত্মা না খালি সত্য না, দুটোরই কম্বিনেশন হতে হবে। सिर्फ आत्मा और सिर्फ सच्चाई नहीं बल्कि दोनों को मिलाकर होना
चाहिए। হালেলুয়া। हालेलुया। আজ অনেক লোক আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, কিন্তু আপনার চেয়ে হয়তো বেশি বাইবেল জানে। आज बहुत से लोग हैं जो प्रभु यीशु पे विश्वास नहीं करते लेकिन हमसे भी ज़्यादा वचन को जानते हैं। আপনি জানেন শয়তান আপনার চেয়ে বেশি বাইবেলকে জানে, पर आपको पता है कि शैतान आपसे भी ज़्यादा वचन को जानता কিন্তু है। শয়তান প্রভু যিশুকে বিশ্বাস করে না। पर शैतान जो है परमेश्वर यीशु मसीह पे विश्वास नहीं करता, মানে প্রভু যিশুর অধীনে সে আসে না। वो प्रभु यीशु के अधीन में नहीं आता। তো মনে রাখবেন ফারিসিও সেই সময় একটা টাইমে ছিল, ফরিসিরা তারা কি হচ্ছে সব সময় ঠিক আছে ঈশ্বরের ভবনে তারা পেত, নিজেকে পেত, তারা তটস্থ করে নিয়েছিল তোরা প্রথম 5টা বই বাইবেলের। फरीसी भी एक समय जो परमेश्वर के आराधनालय में रहता था और परमेश्वर के 5 ग्रंथों को एकदम याद करके वो लोग रख लिए थे। আপনি কি বাইবেল জানেন? তারা 5টা বই, যখন বাইবেল ছিল 5টা বই ছিল, 5টা বইকে মুখস্থ করে নিয়েছিল মুখের মধ্যে তারা। आप क्या जानेंगे, बल्कि फरीसी जो है वो 5 बुक को क्या किया था, याद करके रख लिया था। কিন্তু যখন প্রভু যিশু তাদের সামনে আসে তারা গ্রাহ্য করেনি। তারা প্রভু যিশু বলে তাদের প্রার্থনা হচ্ছে ভণ্ডদের প্রার্থনা। पर जब यीशु मसीह उनके सामने आए तो वो लोग कभी भी प्रभु यीशु पर ध्यान नहीं लगाए, इसलिए यीशु मसीह ने कहा कि वो लोग जो पाखंडी है। তো মনে রাখবেন আজ অনেক বিশ্বাস আছে তারা বাক্যকে জানে, কিন্তু হতে পারে বাক্যকে জানার পর ঈশ্বর তাদের বলছে তারা ভণ্ড অ্যাকচুয়ালি। ऐसे बहुत से विश्वासी है जो परमेश्वर को वचन को जानते हैं, पर परमेश्वर को वचन को जानने के सिवाय भी वो लोग कहा जाता है यीशु मसीह शायद उन लोगों को बोला कि ये पाखंडी है, वचन आत्मा बिना अधूरा है। हालेलुया। তেমনি ঠিক যদি কিছু কিছু ব্যক্তি আছে, পাঁচটা আমি বাক্য পড়লাম আমার ঘুম আসে, আমি খালি দর্শন দেখি, সকাল রাত দর্শন দেখি। कुछ कुछ व्यक्ति है जो बोलते हैं पास्टर वचन पढ़ने से हमें नींद आता है, हम बस सुबह शाम दर्शन देखते हैं। আমি একজন ব্যক্তিকে আমার সাথে দেখা হয়েছিল একটা মেয়ের সাথে, ঠিক আছে, আমি আর সুইটি দুজন মিলে আমরা তার সাথে কথা বলছিলাম। जब पास्टर एक लड़की से उनका मुलाकात हुआ था जो पास्टर से बातें कर रही थी। সে বলছে বাইবেল ঠিক আছে সব কিছু, কিন্তু আমি রোজ দর্শন দেখি ঈশ্বর আমরা প্রত্যেক দিন আমার স্বপ্নে আসে। वो बोल रही थी कि ये परमेश्वर का दर्शन मुझे हर दिन आता है। মনে রাখবেন ঈশ্বরের দর্শন কোনোদিন ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে হয় না। याद रखिएगा परमेश्वर का दर्शन कभी भी वचन के विरुद्ध में नहीं होता है। ঈশ্বর কোনো প্রতারক মানুষের মতো নয় যে মিথ্যা কথা বলে, তার মুখে একটা তার হৃদয়ে একটা, সেটা ঈশ্বর নয়। परमेश्वर झूठे मनुष्य की तरह नहीं है जिसके हृदय में कुछ और है और बोली कुछ और है। তো অনেক মানুষ বলে আমি দর্শন দেখেছি, আমি দেখলাম পবিত্র আত্মা সে শয়তান তাকে অ্যাটাক করলো, পবিত্র আত্মাকে মেরে ফেললো। তাকে কি করে বোঝাবো যে বাইবেলে বাক্য পবিত্র আত্মা, শয়তান কোনদিন পবিত্র ছুতো পর্যন্ত পারবে না। वो दर्शन देखती है कि पवित्र आत्मा को शैतान जो है वो मार कर गिरा देता है, उसे हम कैसे समझाएंगे कि कभी भी पवित्र आत्मा को शैतान छू भी नहीं सकता। ওই মেয়েটার কথা বলছে না, অন্য একজন এসে বলেছিল পাঁচটাকে দেখলাম সকালবেলা পবিত্র আত্মার উড়ছিল, তার পাখা কেটে দিয়েছিল। कोई और ने कहा था कि पास्टर मैंने देखा था दर्शन में कि पवित्र आत्मा उड़ रहा था, उसके पंख को शैतान ने काट আমি दिया। বলে এটা হতে পারে না, এটা ঈশ্বরের না, এটা তোমার নিজের মন থেকে এসে তার খারাপ লেগেছিল। পাঁচটার আত্মিক নয়, দর্শনের ব্যাপারে বুঝতেই পারে না। मैंने उसे बोला था कि ये मैंने उसको क्या बोला था, मतलब ये परमेश्वर के ओर से नहीं है, ये आपका हृदय से खुद का सपने आपने देखा था। तो उसने कहा अरे ये पास्टर दर्शन के बारे में समझता ही नहीं, अरे पास्टर इतना मैच्योर नहीं है, इतना आत्मिक नहीं है। বলবেন যারা খালি দর্শনের পেছনে দৌড়ায় কিন্তু বাক্য তাদের ভেতরে নেই, जो सिर्फ दर्शन के पीछे दौड़ते हैं उसके अंदर वचन नहीं है, তাদের জীবনকে ঠিক করা খুব কঠিন। उनको सही करना बहुत ही कठिन है। আসলে आइए হিতোপদেশ नीति वचन 19 অধ্যায় 19 अध्याय হিতোপদেশ 19 অধ্যায় 2 পদ। নীতি वचन 19 अध्याय का 2 पद। হিতোপদেশ 19 অধ্যায় 2 পদ খুলবেন, এটা আমরা আমাদের পাওয়ার পয়েন্টে নেই। 19 অধ্যায় 2 পদ কি লেখা আছে ওখানে, পড়বেন কেউ? হিতোপদেশ 19 অধ্যায় 2, Proverbs chapter 19 verse 2। কি জ্ঞানবিহীন প্রার্থনা ভালো নয়। ওকে, ओके 19 अध्याय 2 पद, हिंदी में क्या लिखा हुआ है? मनुष्य का ज्ञान रहित रहना अच्छा नहीं, हाँ। और जो उतावली से दौड़ता है वो चूक जाता है। तो मनुष्य को ज्ञानविहीन रहना अच्छा नहीं, আচ্ছা নেই। যে উতাওলা অনেক বলে আমি প্রভু যিশুর জন্য কিছু করতে চাই, আমি প্রভু যিশুর জন্য এই করতে চাই, কিন্তু যদি জ্ঞান না থাকে
তাহলে সেটা খুবই ক্ষতিকারক তার জন্য ঈশ্বর বাক্য বলছে। जो कहता है कि मैं प्रभु यीशु के लिए कुछ भी कर सकता हूँ, पर अगर ज्ञान रहित वो है तो वो कभी भी कुछ नहीं कर सकता। ইংলিশে খুব ভালো যে ডিজায়ার উইদাউট নলেজ ইজ নট গুড। আপনার ডিজায়ার আছে, আপনার ইচ্ছা আছে প্রভু যিশুর জন্য করার, কিন্তু যদি আপনার ঈশ্বরের বাক্যের যদি আত্মার দ্বারা ঈশ্বরের বাক্যকে যদি আপনি না পড়েন প্রত্যেক দিন, আপনি যদি তার জ্ঞানকে নিজের হৃদয়ে স্টোর না করেন, আপনি হয়তো চান অনেক কিছু করার জন্য, কিন্তু আপনি অ্যাকচুয়ালি সেটা ক্ষতিকারক আপনার জন্য। आप जितना भी उसे करने की कोशिश करें, अगर आपके भीतर वो आत्मा का ज्ञान वचन को पढ़ते समय ना हो और उस वचन को आप सही से अपने हृदय में ना रखें, तो आप वो कुछ भी नहीं कर सकते। ব্যাপারটা হচ্ছে যদি আপনার কাছে ঈশ্বরের বাক্যকে না পড়েন, কিন্তু আপনি প্রত্যেকদিন বলছেন না আমি বাসটাই বাক্যকে পড়ে, এগুলো আমি তো আত্মায় চলি, মনে রাখবেন তারা হচ্ছে সবচেয়ে বড় পাগল। जो वचन को नहीं पढ़ता, बोलते कि मैं सिर्फ आत्मा में चलता, वो सबसे बड़ा पागल है। তো মনে রাখবেন তারা কোনোদিনও, তারা সবসময় অনেক সময় দেখছে কাউকে প্রার্থনা করছে একই কথা 10 বার করে রিপিট করছে, কিন্তু বাক্যে লেখা আছে ভণ্ডদের মতো প্রার্থনা করো না, একই কথাকে বারবার বলো না, কিন্তু তারা সেটাই করছে কারণ তারা কোনোদিন বাক্য জানেন। তারা হবে যে একই কথা দিয়ে চিৎকার করে পাগলের মতো করি, সেটা হচ্ছে পবিত্র আত্মার কার্য, সেটা পবিত্র আত্মার কার্য নয়। जो प्रार्थना करता है और एक ही बात बार बार बोलता है, पर वचन कहता है कि पाखंडियों की नहीं बकबक ना करो, एक ही बात मेरे सामने ना बोलो। একটা জায়গায় ছিল একজনকে প্রার্থনা করলে বাবা বাবা বাবা, কোনো প্রার্থনা শুরু করলে বাবা বাবা বাবা, তাহলে বাবার পরে কি? বাবার পরে কিছু না, বাবা বাবা, ঠিক আছে। তো কিছুদিন পরে কিছু লোক বললো পাঁচটা আমরা একে নিয়ে কোথাও প্রার্থনা করতে যাব না, কারণ আমরা প্রার্থনা করতে শুরু এ বাবা বাবা করতে শুরু করে, যার প্রার্থনা সে ভয় পালায়। তো কী ব্যাপার হচ্ছে মনে রাখবেন, পবিত্র আত্মা, দুষ্ট আত্মা নয়, পবিত্র আত্মা যে আপনাকে কি করবে? পবিত্র করবে। पवित्र आत्मा वो है जो आपको पवित्र करेगा। হ্যাঁ, যখন পবিত্র আত্মা আপনার জীবনে আসবে, আপনার হয়তো শয়তান যদি আপনার জীবনে থাকে সে বেরোবে, তো তখন একটা আলাদা ম্যানিফেস্টেশন হতে পারে, ঠিক আছে। हो सकता है कि पवित्र आत्मा जब आपको छुए तो आपके अंदर जो शैतान के कार्य वो सारे निकलेंगे, तो हो सकता है वो आपके सामने वो प्रकट हो सके। ঠিক আছে, তো পবিত্র আত্মা দুষ্ট আত্মাকে বের করে সেটা নিশ্চয়ই, কিন্তু পবিত্র আত্মার কার্য এটা নয় যে আপনি একদম পাগলের মতো একই কথা রিপিট করে যাচ্ছেন। पवित्र आत्मा दुष्ट आत्मा को निकालेगा ये निश्चय है, पर एक ही बात वो बोलता रहेगा ये निश्चय नहीं। हालेलुया हालेलुया। বলবেন পবিত্র আত্মা আপনাকে সামর্থ্য, বাক্য বলছে পবিত্র আত্মা কি করবে? আপনাকে সামর্থ্য দেবে। क्योंकि वचन कहता है कि पवित्र आत्मा जो है वो आपको सामर्थ्य देगा, যাতে আপনি ঈশ্বরের কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন, ताकि आप परमेश्वर को कार्य को आगे फैला যাতে আপনি सकें, যেখানে আছেন আপনি ঈশ্বরের সাক্ষী হয়ে দাঁড়াতে পারেন। ताकि आप जहाँ है वहीं से आप परमेश्वर की गवाही के रूप में खड़े हो हालेलुया। सकें। हालेलुया। তার মানে আমি এটাও বলছি না যে পবিত্র আত্মা কার্য মানে যদি যারা কেউ পড়ে যাচ্ছে বা সেটা দুষ্ট আত্মা না, পবিত্র আত্মা কার্য হয়, ঠিক আছে, আমাদের ম্যানিফেস্টেশন হয়, কিন্তু প্রত্যেক দিন যদি একই ব্যক্তি যে ছুলে এসে ওয়েট করছে আর পড়ে যাওয়ার, তা সেটা পবিত্র আত্মার কার্য নয়। पवित्र आत्मा का प्रकटीकरण होता है, लेकिन एक ही व्यक्ति को हर रोज छुए और गिर जाता है तो वो पवित्र आत्मा का कार्य नहीं। একবার হচ্ছে একটা মিটিংয়ে আমি গেছিলাম, আমি প্রে করছিলাম, প্রে করে সে পুরো ধাম করে পড়ে গেল, ঠিক আছে। অনেকজন জেনুইনলি পড়ছিল, আর অনেকজন পড়ার পর আমি একজন দেখছি চোখে খুলে দেখছে পাশটা দেখছে কিনা, আর একজন প্রার্থনা করতেছে উল্টো ঘুরতে 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 এরকম দেখতে দেখতে যে পাঁচটা কোথায় আছে, পাঁচটা, আমিও ধরে ধরে আস্তে আস্তে এইদিকে সরছি, সে আমার দিকে পাঁচটা পাঁচটা। সে কি পবিত্র? এটা পবিত্র আত্মা নয়। হালেলুয়া। পবিত্রতা কার্য হয়, কিন্তু পবিত্রতা, আমি আবার বলি পবিত্র আত্মা দুষ্ট আত্মা, আর পবিত্র আত্মা কার্য খালি আপনাকে ফেলা নয়, হয়তো প্রথম আপনি আপনার জীবন থেকে বেরোলো, অনেক কিছু বেরোলো, আপনি পড়ে গেলেন, কিন্তু পবিত্র আত্মার কাজ হচ্ছে আপনাকে কি করা? আপনাকে তৈরি করা ঈশ্বরের কার্যের জন্য। पवित्र आत्मा का कार्य सिर्फ आपको गिराना नहीं, बल्कि पवित्र आत्मा का कार्य होता है कि आपको परमेश्वर के राज्य में उठाकर खड़ा करे। हालेलुया हालेलुया। हालेलुया। ওকে, তো আজ আমরা তাই জন্য বলে শিক্ষা মহত্বপূর্ণ, কিন্তু আমরা খালি শিক্ষা চলি না, আমরা ঈশ্বরের আত্মাতে চলি। শিক্ষাতেও আত্মাতে পাওয়ারও আছে, পয়েন্টও আছে। খালি পাওয়ার প্রবলেম, কারণ পাওয়ারটা কোন দিকে যাবে জানে না, কিন্তু পাওয়ারের সাথে যদি শিক্ষা থাকে তাহলে পয়েন্ট, পাওয়ার ঠিক জায়গায় লাগবে। अगर हमें परमेश्वर को पावर पॉइंट देखिए आप लोग, पावर पॉइंट जो हम लोग इसे पावर पॉइंट, तो क्या होता है इस पावर पॉइंट में पावर भी है, आपका जीवन में पावर पॉइंट होना चाहिए। पावर तो आपके जीवन में है, अब वो पॉइंट एकदम सही पॉइंट पे अगर नहीं लगा, वो पावर का क्या मतलब?
ठीक है, आपका सही पॉइंट पे लगने के लिए आपको पॉइंट भी चाहिए, आपको परमेश्वर का वचन भी चाहिए, ताकि आप समझ पाओ पवित्र आत्मा क्या कह रहा है, आप समझ पाओ कौन सा दर्शन है और कौन सा सपने है। परमेश्वर आने से पहले भी सपने देखते थे, कौन कौन नहीं देखता था? আপনার স্বপ্ন দেখেননি? আপনার আলাদা ব্যক্তি আছে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কারা স্বপ্ন দেখেছেন রাতের বেলায়? একবারও? বাসটা আমি তো ঘুমাইনি কোনো দিনও। সবাই স্বপ্ন, প্রভু যিশুকে জানার পরও আগেও স্বপ্ন, তা সেটা কি দর্শন ছিল নাকি? না। তো এখনও আপনি যে এবার না, এবার আপনি স্বপ্ন দেখেন, আমি খালি দর্শন দেখি না, স্বপ্ন আসতে পারে। আর সেটা কী করে বুঝতে পারেন দর্শন না স্বপ্ন? সেটা যেন ঈশ্বরের বাক্যের অনুযায়ী হয়। आप स्वप्न और दर्शन को तभी समझ पाइएगा जब परमेश्वर का वचन आप जानेंगे। हालेलुया, हालेलुया, हालेलुया। এই জন্য আপনাকে এমন জায়গায় আসতে হবে যেখানে আপনি ঈশ্বরের বাক্যকে জানেন। মনে রাখবেন, আমি আবার বলছি, কেন এটা বলছি? আমি বলছি না আমার চার্চে খালি ঈশ্বরের বাক্যকে প্রচার করে, অনেক চার্চ হয়তো আছে যেখানে ঈশ্বরের সঠিক বাক্য আত্মা সত্যতে প্রচার হচ্ছে। আমার মতলব কি, আমার মানে কি বলার, যে অনেক সময় বিশ্বাসীরা বলে, ও এইটা আমার চার্চ না, আমার বাড়ির সামনে, আমি এইখানে যাব না। আপনি যখন ডাক্তারের কাছে যান, এটা দেখেন যে কোন ডাক্তার আমার বাড়ির সামনে ট্রিটমেন্ট করেছে, খারাপ হয়েছে, কিন্তু আমার ডাক্তারটা আমার বাড়ির সামনে, তো আমি সামনে যাব না। যখন ট্রিটমেন্টের জন্য যান তখন আপনি দেখেন কোন ডাক্তারটা ভালো। অনেকজন দেখবেন কি জানো, क्या बोलते हैं, कौन सा वेलोर, इतना दूर से बांग्लादेश से लोग वेलोर में, अलग अलग देश से लोग वेलोर में आते हैं कि इतना दूर से बांग्लादेश में हॉस्पिटल नहीं है আছে হসপিটাল, কিন্তু তারা জানে যে বেলোরে ভালো ট্রিটমেন্ট হয়। হালেলুয়া। তো মনে রাখবেন, এটা আপনার দায়িত্ব জানা যে কোনখানে আপনি ঈশ্বরের বাক্যকে পাচ্ছেন। খালি আত্মায় নাচছেন, নাচার মনে হবে, নাচার পর এখানে নেচে তো যাবেন, তারপর বাইরে গিয়ে যখন জীবন মারবে তখন জীবন আলাদাভাবে আপনাকে নাচাবে। তাই জন্য মনে রাখবেন, আপনার যাতে চেনাশোনা যারা আছে, যারা অন্য জায়গা আছে, তাদেরকে এটা বলবেন যে ঘরের সামনে চার্চ খোঁজো না। যদি ঘরের সামনে চার্চ ভালো হয় তো যাও, যেখানে ঈশ্বরের বাক্য আর আত্মার উপস্থিতি আছে সেইখানে, সেই চার্চে যাও। हालेलुया। ওকে, इसको ट्रांसलेट करने का ज़रूरत नहीं বল। আর একটা কারণ হতে পারে, অনেকজন হয়তো পরবর্তীকালে কাজের জন্য আপনি অন্য জায়গায় যেতে পারেন, ঈশ্বর হয়তো আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আর সেইখানে যখন আপনি চার্চকে খুঁজবেন, এই পরিমাপটা রাখবেন যে কোথায় ঈশ্বরের বাক্য হচ্ছে আর কোথায় আত্মার উপস্থিতিও সেখানে আছে কি নেই, সেইটা দেখে আপনাকে চার্চকে খুঁজতে হবে। হালেলুয়া। ওকে, এখন এবার ইম্পর্টেন্ট, আমরা শিক্ষা আসবো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকজনের মধ্যে এরকম কোশ্চেন আমি দেখতে পেয়েছি, অনেকজন আমার কোশ্চেনও করেছেন। बहुत से लोग हैं जो मुझसे प्रश्न पूछे हैं कि पास्टर फास्टिंग এর অর্থ কি? कि पास्टर उपवास का अर्थ क्या है? ফাস্টিং মানে কি? उपवास का अर्थ क्या है? আমরা কি এইভাবে ফাস্টিং করতে পারি? क्या हम इस रीति से उपवास रखें? আমি কি জল খেয়ে ফাস্টিং করতে পারি? क्या हम लोग पानी पीकर उपवास रख सकते हैं? আমি কি একটু কফি বা একটু চা খেয়ে উপবাস করতে পারি? क्या मैं थोड़ा सा चाय और कॉफी पी के उपवास कर सकता हूँ? উপবাস মেয়ে কি আমি পুরো খাবার খেতে পারবো না পুরো দিন? অনেক কোশ্চেন বিশ্বাসীদের মধ্যে আছে। আজ আমরা এই মাসে আমরা সেটা ব্যাপারে আরো ক্লিয়ারলি আমরা জানবো যে ফাস্টিং কি আর কেন ফাস্টিং আমরা করব। तो ऐसे ही बहुत से क्वेश्चन होते हैं सबके दिमाग में, इसीलिए इस पूरे महीने में हम देखेंगे कि फास्टिंग क्या है और उसका मतलब क्या है। हालेलुया। हालेलुया। আবার এটা ঘুমানো হালেলুয়া। হালেলুয়া। হ্যাঁ, তো ফাস্টিং মনে রাখবেন, জানার আগে বলার আগে আমি বলতে চাই ফাস্টিং কি নয়। फास्ट उपवास को जानने से पहले मैं बोलना चाहता हूँ कि उपवास क्या नहीं है। ফাস্টিং এইটা বলছে না যে আপনার শরীরের ওপর টর্চার নয়। फास्टिंग ये नहीं बोल रहा है कि आप अपने शरीर के ऊपर अत्याचार करें। কেউ বহুত সারা অনেক সময় ধর্মতে দেখা যায় যে তারা নিজের শরীরের ওপর কষ্ট দিচ্ছে আর কষ্ট দিয়ে তারা ঈশ্বরকে প্রসন্ন করানোর চেষ্টা করছে। कि बहुत से लोगों में ऐसा देखा जाता है कि वो अपने शरीर को कष्ट देते हैं ताकि बहुत सारे नहीं, बहुत सारे धर्म में ऐसा देखा जाता है कि वो लोग अपने शरीर को मारता है और वो सोचता है मारने से, बॉडी से लहू बहने से परमेश्वर खुश होता है। ऐसा नहीं है, फास्टिंग ये नहीं है। आपको तड़पते देखते हुए যে আপনি ও খেতে পাচ্ছেন না, আপনি কষ্টের মধ্যে মরছেন না, এইসব আহা খুব ভালো খুব ভালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি প্রসন্ন হলাম তুমি আমার জন্য কষ্ট করছো, এইটা নয়। আমার ছেলে যদি কষ্টের মধ্যে আমি নাচবো না, আমি কাঁদবো,
मेरा बेटा अगर कष्ट में होगा तो मैं नाचूंगा नहीं बल्कि मैं रोऊंगा। খ্রিস্টানিটি ধর্ম না, সম্পর্ক পিতার সাথে সন্তান। আপনি তার সবচেয়ে মূল্যবান যে সৃষ্টি। क्रिश्चियनिटी जो है वो परमेश्वर के साथ आपके संतान होने का एक रिश्ता है जो आपकी आप बहुत ही अमूल्यवान सृष्टि है परमेश्वर की आंखों में। আপনার যখন কান্না আসে ঈশ্বরের চোখেও জল আসে। जब आपकी आंखों में आंसू आते हैं वैसे ही परमेश्वर की आंखों में भी आंसू যখন आते हैं। আপনার হৃদয় ভাঙে ঈশ্বরেরও হৃদয় ভাঙে। जब आपके हृदय को चोट पहुंचती है तो परमेश्वर के भी हृदय में चोट पहुंचती তো है। ফাস্টিং কি টর্চার নয় যে টর্চার করে আপনি ঈশ্বরকে প্রসন্ন করবেন, প্রথম জিনিস। तो उपवास पहला भाग यही है कि उपवास वो नहीं है कि अपने शरीर को दुख देकर आप उपवास करें। দ্বিতীয় জিনিস ফাস্টিং কি হাঙ্গার স্ট্রাইক না, স্ট্রাইক করা না। और दूसरा जो है ऐसा नहीं है कि अपने आप को भूखा रखना है। যেমন আমরা কিছুদিন আগে দেখছি যখন লাদাখের সাইডে যখন কি বলবো সিভিলাইজেশন হচ্ছিল, একজন ব্যক্তি ছিল, সে অনেকজনকে মিলে তারা ফাস্টিং রেখেছিল, তারা স্ট্রাইক করেছিল যে আমরা খাবার খাবো না যতক্ষণ না গভর্নমেন্ট এই কথাটা আমাদের এই কথাটা শোনে। ওকে, আমরা অনেক সময় দেখি যে গভর্নমেন্ট কোনো কিছু বলছে আর সেটা তারা মানে না, ঠিক আছে, তা সেটা তাদের মনে হয় যে এটা সঠিক নয়, আর তারা কি করে একটা স্ট্রাইক করে যে আমরা हाँ धरना देता है वो लोग, सब मिलके बैठ के खाएंगे नहीं, जब तक गवर्नमेंट सुनेगा नहीं, जब तक परमेश्वर सुनेंगे नहीं, धरना लगा के रखेंगे नहीं, स्ट्राइक नहीं है फास्टिंग, ठीक है। तो फास्टिंग की स्ट्राइक নয়, হাঙ্গার স্ট্রাইক নয়। এটা না যে আপনি ফাস্টিং মানে এটা না যে ঈশ্বরকে আপনি স্ট্রাইক করে বা আপনার, ঠিক আছে, আপনি কষ্ট দেখিয়ে ঈশ্বরকে বলবেন না ঈশ্বর আমার অনুযায়ী তোমাকে চলতে হবে। फास्टिंग वो नहीं है कि आप अपने दुख को दिखाकर परमेश्वर को बोलेंगे कि आपको मेरे अनुसार चलना होगा। ফাস্টিং মানে এটা না ও আমার চার্চে না এই মেয়েটাকে পছন্দ বা এই ছেলেটাকে পছন্দ, কিন্তু প্রভু আমি যখন বলেছিলাম সে ছেলেটা না বলে দিয়েছে, ঠিক আছে, আমি প্রভু 40 দিন ফাস্টিং করব, প্রভু তুমি তার হৃদয়কে বদলাবে। फास्टिंग वो नहीं है कि वो लड़का उसको पसंद करता है, वो लड़की उसको पसंद करती है, बट वो उसको बोलने पर वो मना कर देता है, तो उसके लिए हम लोग 40 दिन का उपवास रखेंगे ताकि वो लड़की का हृदय परिवर्तन हो, लड़की ना से हाँ में आ पाए। ये फास्टिंग नहीं है। নেই, এটা ফাস্টিং নয়, ঠিক আছে। ফাস্টিং মনে রাখবেন কোনো স্ট্রাইক না, যে প্রভু ও করছে না আমি তার জীবনকে পরিবর্তন, আমি প্রভু আমি তোমার জন্য আমি কষ্ট করব, তুমি তার জীবনকে পড়ে। ফাস্টিং ঈশ্বরের হাতকে মুড়ে জবরদস্তি করা নয়। फास्टिंग जो है वो परमेश्वर के हाथ को मोड़ के जबरदस्ती करना नहीं है। হালেলুয়া। हालेलुया। ফাস্টিং মনে রাখবেন এটা দেখানো না যে ফাস্টিংয়ের দ্বারা আপনি কতটা ধার্মিক, আপনার ধার্মিকতার সাথে উপবাসের কোনো কি বলবো সম্পর্ক নেই। आपके धार्मिकता के साथ उपवास का कोई संपर्क नहीं है। ওকে আমি ফাস্টিং বলছি না, ফাস্টিং মানে উপবাস করা, উপোস করা, ঠিক আছে, উপবাস, ঠিক আছে। তো উপবাস এটা অর্থ এটা না যে উপবাস করার দ্বারা আপনি আপনার নিজের ধার্মিকতাকে ও আমি কতদিন করেছি, একদিন আমি 15 দিন করি ফাস্টিং। उपवास का मतलब ये नहीं है कि आप अपनी धार्मिकता को दिखाएं। এ তো 20 দিন 40 দিন উপবাস করেছি আমি, কে ফাস্টিং এটা না, উপবাস এটা নয় যে আপনার উপবাসের দ্বারা ধার্মিকতার সাথে উপবাসের কোনো সম্পর্ক নেই। আপনি ঈশ্বরের কার্যের দ্বারা, ঈশ্বরের প্রভু যিশুর বাহিত রক্তের দ্বারা আপনি অলরেডি ধার্মিক হয়ে গেছেন। হালেলুয়া। आप यीशु मसीह के बहते लहू के द्वारा आप धार्मिक हो चुके हैं। যদি মথি তার 6 অধ্যায়ের 16 পদকে যদি আপনি পড়েন, अगर मत्ती 6 अध्याय 16 पद को हम देखें, লেখা আছে তোমরা যখন উপোস করো তখন ভণ্ডদের মতো নিজেদের গুরুগম্ভীর দেখিও না, কারণ তারা নিজেদের মুখমণ্ডল মলিন করে লোকেদের দেখায় যে তারা উপোস করছে। হালেলুয়া। কেন দেখায়? যাতে উপোস করে তারা দেখায় যে তারা কত ধার্মিক, তারা কত ঈশ্বরের কাছে আছে। তো মনে রাখবেন উপবাস ভণ্ডদের মতো হতে পারে। याद रखिएगा उपवास एक पाखंडी के नहीं भी हो सकता है। কারণ উপবাস যদি আপনি কাউকে দেখানোর জন্য করছেন, মনে রাখবেন আপনি ঈশ্বরের নজরে ভণ্ড। आप अगर उपवास दिखाने के लिए कर रहे हैं तो आप याद रखिएगा आप परमेश्वर के नज़र में आप पाखंडी है। মনে রাখবেন ঈশ্বর কার্যের ওপর না, কার্যের পিছনে লুকিয়ে থাকা আপনার হৃদয়ের ওপর, হৃদয়কে তিনি দেখেন। परमेश्वर आपके कार्य को नहीं बल्कि आपके कार्य के पीछे छुपे हुए हृदय को देखता है। হালেলুয়া। हालेलुया। তাই জন্য ঈশ্বর বলছে খালি ফাস্টিং উপোস করলে হবে না, উপোসটা কি জন্য করছো সেটা ঈশ্বর দেখছে। তাই ঈশ্বর বলছে ভণ্ডদের মতো করো না, তারা লোককে দেখানোর জন্য উপোস তারা করছে, কিন্তু তারা কি করছে লোককে দেখানোর জন্য করছে। तो परमेश्वर सिर्फ आपको उपवास नहीं है बल्कि आप उपवास किस लिए कर रहे हैं उसलिए आपको देखता है।
वो लोग क्या कर रहा है, लोगों को दिखाने के लिए वो लोग उपवास कर रहा है। वो लोग शायद 40 दिन उपवास कर रहा है, बट क्या कर रहा है, लोगों को दिखाने के लिए, परमेश्वर के लिए नहीं, लोगों को दिखाने के लिए वो लोग कर रहा है। हालेलुया। अब इसको आप और एक एक्सट्रीम में, और एक मैंने गलत शिक्षा में लेके मत जाइए, ठीक है, और एक एक्सट्रीम में लेके मत जाइए। এটার অনেকজন অনেক এক্সট্রিমে নিয়ে চলে যায়। কি হয়েছে তারপরে কি লেখা আছে, কিন্তু তুমি যখন 17 পদ, তুমি যখন উপোস করো তোমার মাথায় তেল দিও, মুখ ধুইও, ফলে তুমি যে উপোস করছো তা যেন লোকেদের কাছে স্পষ্ট না হয়, কেবলমাত্র তোমার পিতার কাছেই স্পষ্ট হয় যিনি অদৃশ্য, এতে তোমার পিতা যিনি গোপনে সব দেখেন তিনি তোমাকে পুরস্কৃত করবেন। लिखा है, परंतु जब तू उपवास करे तो अपने सिर पर तेल मल और मुंह धो, ताकि लोग नहीं परंतु तेरा पिता जो गुप्त में है तुझे उपवासी जाने। इस दशा में तेरा पिता जो गुप्त में देखता है तुझे प्रतिफल देगा। তো অনেকজন এটাকে এক্সট্রিমে নিয়ে যায়, ঠিক আছে, তার ভাবে আমি লুকিয়ে লুকিয়ে উপবাস করবো, কেউ যেন বুঝতে না পারে আমি উপোস করছি। बहुत से लोग ऐसा करते हैं कि वो लोग छिपा छिपा कर उपवास करते हैं ताकि कोई उसे जान ना पाए। কেউ যদি জেনেও যায় এই ব্যক্তি নেহা উপোস করছে, কেউ যদি জেনে যায়, নেহা বলে নেহা उपवास करियो, नहीं पास्टर खाना नहीं है घर पे, क्योंकि छुपाना है। ऐसा नहीं है जब परमेश्वर, अरे पता चल गया तो परमेश्वर उस उपवास को रिजेक्ट कर दिया, ऐसा नहीं है। এরকম না যে ও যদি ঈশ্বর জেনে যায় সেই উপবাসকে, ঈশ্বর বলছে না লুকিয়ে লুকিয়ে করতে, ঈশ্বর বলছে লোককে দেখানোর জন্য উপবাস করো না। তোমার উপবাস করার পেছনে এটা না যে আমি লোককে দেখো, এই শোনো আমি করছি, আমি 40 জনকে জানাচ্ছি আমি উপবাস করছি, হ্যাঁ, এই আমি কিন্তু তোমার বাড়িতে আসো, আমি খাবার দিও না কিন্তু আমি উপবাস করছি, হ্যাঁ, এই জানো আমি না কালকে জানো না আমার খুব পেটে খুচখুচ করছে কিন্তু আমি উপবাস করছি, হ্যাঁ, এইটা জানো উপোস করা মানে এটা নয়। উপোস করা মানে যে আমি যেন লোককে দেখানোর জন্য, সেটা বলছি ঈশ্বর বলছে গুপ্ত ভাবে। কেন আমি বলছি, যদি यहाँ से बोलना, যদি প্রভু যিশু কতদিন উপবাস করেছিল বাইবেল লেখা আছে 40 দিন তিনি উপোস করেছিল। बाइबल में लिखा है कि प्रभु यीशु 40 दिन उपवास रखे थे। আর মথি, মার্ক, লুক, যোহন সবাই তার ব্যাপারে সেটা ব্যাপারে লিখেছে। और मत्ती, मार्क, लूका और यूहन्ना सभी ने इस विषय में लिखा है। তার অর্থ প্রভু যিশু তাদের সাথে বলেছিল যে আমি তাদের শেখানোর জন্য বা না আলাদা কিছু জন্য তাদেরকে তার এক্সপিরিয়েন্সকে তাদের সাথে শেয়ার করেছিল। इसका मतलब है प्रभु यीशु उनसे बातें किए थे इस विषय में। তার মানে উপোস সে প্রভু যিশু লুকিয়ে রাখেন, যদি লুকিয়ে রাখতো কোনো শিষ্যরাই জানতো না 40 দিন উপবাসের ব্যাপারে। प्रभु यीशु ने उसे छिपा कर नहीं रखा था, अगर वो छिपा कर रखते तो कभी भी कोई शिष्य नहीं जान पाते इस মনে রাখবেন विषय আপনি में। কাউকে উৎসাহিত করার জন্য তাকে বলতে পারেন যে আমি উপোস করছি তুমিও করতে পারো আমার সাথে, সেটা তো কোনো ভুল নেই। किसी को प्रोत्साहित करने के लिए आप उपवास के विषय में बोल सकते हैं कि आप भी उपवास कर सकते हैं। পরে অনেক সময় অনেক চার্চে, যেমন ফর এক্সাম্পল এখন আমরা যদি দেখেন পাস্টার আঙ্কিত সাজনা যাচ্ছে 40 দিন উপবাস চলছে, তো তারা লুকি লুকি করছে না পাস্টার, না 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 উপবাস কেউ যেন জানতে না পারে, তারা ওপেনলি তারা কল করেছে উপবাসের জন্য। তো এই উপবাস কি লুকিয়ে রাখার নয়, उपवास जो है वो छिपा कर रखने की वस्तु नहीं है। কিন্তু উপবাস উৎসাহিত করতে পারেন, কিন্তু उपवास আপনাকে কাউকে দেখানোর জন্য নয় যে আমি উপবাস করছি। उपवास किसी को प्रोत्साहित करने के लिए हो सकता है, लेकिन उसको दिखाने के लिए नहीं। হালেলুয়া। हालेलुया। তো এবার কোশ্চেন হচ্ছে উপবাস কি, तो উপোস কি? तो प्रश्न ये है कि उपवास क्या है। বলবেন আধ্যাত্মিক স্বেচ্ছায় খাবার থেকে বিরত থাকা হলো उपवास। अगर आप आत्मा में बढ़ना चाहते हो, परमेश्वर के राज्य में आत्मिक तौर में अगर बढ़ना चाहते हो, उसके लिए जब आप खाने को कुछ दिनों के लिए छोड़ते हो उसको बोला जाता है उपवास बा उपोस, ठीक है। हालेलुया। মনে রাখবেন এর অর্থ কি, মানে আপনার কাছে মনে রাখবেন উপবাস আর অনাহারে থাকে দুটো আলাদা জিনিস, উপোসে থাকা আর অনাহারে থাকা আলাদা জিনিস। उपवास रखना और भूखे रहना अलग चीज है। भूखा रहना अलग चीज़ है, ठीक है। वो आपके पास खाना नहीं है, चलो ठीक है, लोगों को बोल उपवास, वो अलग नहीं। मतलब आपके पास खाना है, आपके पास हर एक चीज़ আপনার কাছে সব কিছু আছে খাওয়ার জন্য, কিন্তু আপনি ভলেন্টারি স্বেচ্ছায় আপনি খাবারকে ত্যাগ করছেন আর আপনি ঈশ্বরের সাথে নিজেকে কানেক্ট করছেন, সেটাকে বলা হয় উপোস। जब आप खाने को छोड़कर आप अपने स्वेच्छा के साथ परमेश्वर के साथ संपर्क बनाना चाहते हैं उसे कहते हैं उपवास। हालेलुया। हालेलुया। এবার প্রশ্ন कि পাস্টার উপোস কেন করব? तो ये प्रश्न है कि पास्टर मैं उपवास क्यों रखूं। উপোস কিভাবে করা যায় সেটা বলার আগে আমি আপনাকে বলতে চাই উপোস আপনি কেন করবেন সেটা জানা দরকার।
उपवास कैसे रखा जाता है उससे पहले मैं बोलूँगा कि उपवास क्यों करना है। क्योंकि ঈশ্বর আপনার হৃদয়কে দেখছে, তো আপনাকে হৃদয়ে জানা উচিত উপোস আপনি কেন করবেন। হালেলুয়া। क्योंकि परमेश्वर आपके हृदय को जानता है, इसलिए आपको जानने की जरूरत है कि उपवास क्यों रखना है। তো প্রথম কারণ উপবাস আপনি করবেন যাতে আপনি পবিত্র আত্মার সামর্থ্যকে কি করতে পারেন, রিলিজ করতে পারেন। तो पहला यह है कि आप उपवास इसलिए करेंगे ताकि आप पवित्र आत्मा के सामर्थ्य को आगे फैला सके। হালেলুয়া। हालेलुया। লুক তার 4 অধ্যায়ের 1 পদকে যদি দেখি আমরা, लूका 4 अध्याय 1 पद को अगर हम देखें, আসুন বাইবেল খুলবো সবাই মিলে। বাইবেলের আওয়াজ খুব মধুর, ঠিক আছে? যখন সবাই আমরা বাইবেলকে খুলে খচ 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 আওয়াজ হয়, ঠিক আছে? লুক তার 4 অধ্যায়ের 1 পদ লেখা আছে, যিশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে, মনে রাখবেন পবিত্র আত্মায় পরিপূর্ণ, এটাকে আন্ডারলাইন করুন যারা যারা বাইবেলে আছে, লেখা আছে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এলেন আর পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে মরুপ্রান্তরে গেলেন। तो यहाँ पे लिखा है, फिर यीशु पवित्र आत्मा से भरा यर्दन से लौटा और 40 दिन तक आत्मा के सिखाने से जंगल में फिरता हाँ, रहा। तो अंडरलाइन को पवित्र आत्मा में क्या है, भरा, ठीक है, ये इंपॉर्टेंट है। तो মনে রাখবেন ঈশ্বর যখন জর্দন নদীতে যখন প্রভু যিশুর ব্যাপতিস্ম ছিল, পবিত্র আত্মা যখন তার নিচে নেমে আসে, সে পবিত্র আত্মা কি হয়, পরিপূর্ণ হয় তিনি। जब प्रभु यीशु का जब बपतिस्मा हो रहा था तो यर्दन नदी में, तो उस वक्त जब पवित्र आत्मा उनके ऊपर जब वो आते हैं तब वो परिपूर्ण होता है पवित्र आत्मा में, यीशु तो वो मसीह। परिपूर्ण होते हैं पवित्र आत्मा আচ্ছা, से। এক পদ সেটাই বলে যে প্রভু যিশু পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জর্দন নদী থেকে ফিরে এলেন। और एक पद वही कहता है कि प्रभु यीशु आत्मा से भरकर यर्दन की ओर वापस आया। এবার আরেকটা ইম্পর্টেন্ট 4 অধ্যায় 1 পদে দেখেছেন, এবার 4 অধ্যায় 14 পদকে দেখুন। हम लोग 4:14 4 अध्याय का 14 पद कहता है, ঠিক আছে, 4 অধ্যায় 14 পদে পরে আত্মার পরাক্রমে, লেখা আন্ডারলাইন করুন, আত্মার পরাক্রমে মানে আত্মার সামর্থ্যতে, আত্মার পরাক্রমে যিশু গলিলে প্রত্যাবর্তন করলেন আর সমস্ত গ্রামাঞ্চলে তার কথা ছড়িয়ে পড়ল। फिर यीशु आत्मा की सामर्थ्य से भरा हुआ गलील को लौटा और उसकी चर्चा आसपास के सारे देश में फैल गई। এই 4 অধ্যায় 1 পদ আর 4 অধ্যায় 14 পদের মাঝখানে কি ছিল, প্রভু যিশু 40 দিনের উপবাস করেছিলেন। 4 अध्याय 1 पद से 4 अध्याय 14 पद के अंदर में प्रभु यीशु मसीह 40 दिन के उपवास में थे। 4 অধ্যায় 1 পদকে যে দেখেন, সেখানে যে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে তিনি ফাস্টিং এর আগে, উপবাসের আগে তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন। আর 14 পদে যদি দেখেন ফাস্টিং এ 40 দিন উপবাস পরে তিনি লিখেছেন পবিত্র আত্মার পরাক্রমে। একটা হচ্ছে পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়া, আর একটা হচ্ছে পবিত্র আত্মার সামর্থ্যে चला। हालेलुया। एक है पवित्र आत्मा में परिपूर्ण होना और एक है पवित्र आत्मा के सामर्थ्य में चलना। हालेलुया। हालेलुया। তো মনে রাখবেন পবিত্র আত্মায় পরিপূর্ণ আপনি যখন হয়ে যাবেন, তারপর আপনার জীবনে ফাস্টিং এর দ্বারা পবিত্র আত্মার যে সামর্থ্য আপনার হৃদয়ে আপনার আত্মাতে রেখেছে, সেটা ফাস্টিং এর দ্বারা কি হয়, আপনি রিলিজ করেন। पवित्र आत्मा से भरकर जब आप उपवास को रखते हैं तो उसके बाद पवित्र आत्मा की सामर्थ्य जो है आपके साथ फैलती है। उपवास के बाद हाँ पवित्र आत्मा का सामर्थ के द्वारा रिलीज होता है, फैलती है। हाँ ठीक, राइट। तो क्या যদি আমরা দেখি কি হয়েছিল যখন প্রভু যিশু 40 দিন উপবাস করেছিল, जब प्रभु यीशु 40 दिन उपवास को रखे थे, ওকে উপবাসের আগে যদি প্রভু যিশু জীবনকে দেখেন 3-4 গসপেলে, अगर हम प्रभु यीशु के उपवास के पहले अगर उनके जीवन को देखें जो चारों गॉस्पेल्स में, তো মনে রাখবেন পবিত্র আত্মার পরিপূর্ণ ফাস্টিং এর আগে কি মনে রাখবেন প্রভু যিশু কিন্তু কোনো চমৎকার কার্য করেননি। अगर हम देखें तो पवित्र आत्मा से भरने से पहले उन्होंने कोई भी चमत्कार भरने कार्य से पहले नहीं, पवित्र फास्टिंग এর আগে, উপবাসের আগে প্রভু যিশু কোনো চমৎকার কার্য দেখবেন বাইবেলে লেখা নেই। उपवास के पहले उन्होंने कोई भी चमत्कार का कार्य नहीं किया था, কিন্তু উপবাসের আগে পবিত্র আত্মায় তিনি পরিপূর্ণ হয়ে গেছিলেন। पर उपवास के पहले वो पवित्र आत्मा से परिपूर्ण हो चुके थे। হ্যাঁ, উপবাসের আগে তিনি যখন ভবনে ছিলেন না, তিনি যখন রিলিজিয়াস টিচারদের সাথে এত ভালোভাবে যুক্তির সাথে তর্ক করছিলেন বা নিজের ঈশ্বরের বাক্যকে রাখছিলেন, লোকের অবাক হয়ে যায় যে এই ব্যক্তি একটা ছোট বাচ্চা কিভাবে এত বড় জ্ঞানী জ্ঞানী কথা के से बोलते पारे। उपवास से पहले ये बात है, उपवास से पहले जब यीशु मसीह भवन में जब लोगों के साथ, रिलीजियस टीचर लोग के साथ जब तर्क वितर्क करते, यीशु मसीह का परमेश्वर का वचन को जब बोल रहे थे, लोग चमत्कार बोले कि कैसे हो सकता, इतना छोटा सा बच्चा इतना ज्ञान से कैसे भर सकता है।
কিন্তু জ্ঞানে তিনি ভরেছিলেন কিন্তু কোনো চমৎকার কার্য কিন্তু হয়নি। वो ज्ञान से तो भरे थे पर उन्होंने कोई भी चमत्कार का कार्य नहीं किया था। কিন্তু ফাস্টিং কি করে, পবিত্র আত্মার সামর্থ্যকে তাকে সাহায্য করে। পবিত্র আত্মার ফাস্টিংয়ের দ্বারা প্রভু যিশুর ভেতরে যে পবিত্র আত্মার সামর্থ্য ছিল তা রিলিজ হয়। पर उपवास के द्वारा पवित्र आत्मा का सामर्थ्य जो यीशु मसीह के अंदर था वो फैलती है। হালেলুয়া। हालेलुया। অনেক ব্যক্তি আজ চমৎকারের বিরুদ্ধে কথা বলে, বলে আরে চমৎকার ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে প্রভু যিশু ইম্পর্টেন্ট। নিশ্চয়ই প্রভু যিশু সবচেয়ে বেশি মহত্বপূর্ণ, কিন্তু আর প্রভু যিশুই বলেছে যে সর্ব জগতে যাও, ঠিক আছে, সমস্ত সুসমাচারকে প্রচার করো, ঠিক আছে। আর লুক 9 অধ্যায় যখন দেখবেন যে প্রভু যিশু শিষ্যদের অধিকার দিয়েছিল যে যাও চমৎকার কার্যকে, সুসমাচারও প্রচার করো, চমৎকার কার্যকেও করো। তো প্রভু যিশু মহত্বপূর্ণ, কিন্তু প্রভু যিশুই বলেছে চমৎকার কার্য আমাদের করতে। प्रभु यीशु महत्वपूर्ण है लेकिन उन्होंने ही कहा है कि चमत्कार का कार्य हमें करना है। আমরা দেখবেন আপনার জীবনে চমৎকার কার্য কখন খুলবে, যখন পবিত্র আত্মার সামর্থ্যকে আপনি আপনার জীবন থেকে রিলিজ করবেন। आपके अंदर चमत्कार का कार्य तभी खुलेगा जब आप पवित्र आत्मा को अपने अंदर भरने देंगे। আর পবিত্র আত্মার সামর্থ্য কখন রিলিজ হবে, যখন ঈশ্বরের বাক্য, যখন আপনি উপোস করবেন। अब पवित्र आत्मा का सामर्थ्य कब आपके अंदर से निकलेगी, जब आप उपवास को करेंगे। এটা না উপোস করার দ্বারা আপনি সামর্থ্য পাবেন, সামর্থ্য অলরেডি আপনার ভেতরে আছে। উপোস করতে সেটা রিলিজ হবে আপনার জীবন থেকে। ऐसा नहीं है कि उपवास करने से आपका सामर्थ्य बढ़ेगा, पर सामर्थ्य पहले से ही आपके अंदर दे दिया गया। जब उपवास करेंगे तो वो आपके अंदर से निकलेगी बाहर। হালেলুয়া। हालेलुया। তো মনে রাখবেন ঈশ্বরের রাজ্যে খালি প্রচার মহত্বপূর্ণ না, প্রচারের সাথে চিহ্ন চমৎকার ততটাই মহত্বপূর্ণ। परमेश्वर के राज्य में सिर्फ प्रचार ही नहीं बल्कि उनका चिन्ह चमत्कार भी बहुत ही महत्वपूर्ण যদি है। মনে রাখবেন হ্যাঁ, ঠিক আছে, আসুন আমরা সবাই মিলে খুলবো। প্রেরিত তার 14 অধ্যায় 3 পদ। प्रेरित का Book 14 of- अध्याय हाँ, sorry, 3 पद। प्रेरित उसका 14 अध्याय उसका 3 पद। एक्ट्स बुक ऑफ एक्ट्स चैप्टर 14 वर्स 3 লেখা আছে, but the apostles stayed there a long time preaching boldly about the grace of the Lord, and the Lord proved their message was true by giving them power to do miraculous signs and wonders। हाँ, वे बहुत दिन तक वहाँ रहे और प्रभु के भरोसे पर हियाव से बातें करते थे, और वह उनके हाथों से चिन्ह और अद्भुत काम करवा कर अपने अनुग्रह के वचन पर गवाही देता था। ओके, चिन्ह चमत्कार को अंडरलाइन करो और लिखा अनुग्रह के वचन पर गवाही देता था, यहाँ पे अंडरलाइन करो। বাংলাতে লেখা আছে তার ওকে, আর প্রভু তাদের, ওকে, তাই পৌল ও বর্ণবাস যেখানে বেশ কিছুদিন কাটালেন তারা সাহসের সাথে, ভয়ে ভয়ে না, সাহসের সাথে প্রভুর কথা, প্রভু সুসমাচার প্রচার করতে লাগলেন। আর প্রভু তাদের মাধ্যমে, কাদের মাধ্যমে, সাধু পৌল যারা সুসমাচার প্রচার করছে তাদের মাধ্যমে বিভিন্ন অলৌকিক কার্য তিনি দেখিয়েছেন, বিস্ময়কর কার্য সম্পন্ন করে তার অনুগ্রহ বার্তা, যেটা সাধু পৌল যা প্রচার করছে সেই অনুগ্রহ বার্তার সত্যতা প্রমাণ করলেন। আন্ডারলাইন করুন, সত্যতা প্রমাণ করলেন। তার মানে কি, আপনি যে প্রচার করছেন প্রভু যিশুর ব্যাপারে, যদি চমৎকার কার্য না হয় সত্যতা প্রমাণ হবে না। यीशु के बारे में जब आप प्रचार कर रहे हैं तो उसमें अगर अद्भुत कार्य ना हो तो वो प्रमाणित नहीं होगा। তাই মনে রাখবেন অনেক চার্চ আছে যারা খুব ভালো ঈশ্বরের বাক্যকে প্রচার করে, থিওলজিক্যালি অনেক সাউন্ড। बहुत से चर्च में बहुत ही अच्छा है, वो वहाँ का प्रचार बहुत अच्छा है। তারা ভালো করে পয়েন্ট বানাতে পারে, পয়েন্ট বাই পয়েন্ট তারা প্রচার করে, वो हर एक पॉइंट को वो लोग निकाल कर प्रचार कर सकते हैं। কিন্তু তাদের প্রচারে মনে রাখবেন তারা ভালো শিক্ষা তো দিতে পারে, কিন্তু তাদের জীবন থেকে দেখবেন চমৎকার কার্য যদি না হয়, দেখবেন তাদের চার্চ খালি থাকে। वो अच्छा शिक्षा तो दे सकते हैं लेकिन अगर उनके जीवन से चमत्कार का कार्य ना हो तो आपका उनका चर्च जो है खाली रहता है। কারণ আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে চমৎকার প্রমাণ করে আমরা যা প্রচার করছি সেটা সত্য। চমৎকার প্রমাণ করে যে ঈশ্বরের ব্যাপারে, প্রভু যিশুর ব্যাপারে আমরা বলছি তিনি জীবন্ত। हालेलुया, हालेलुया। हालेलुया। ये चमत्कार प्रमाण करता है जिस यीशु के बारे में बोल रहे वो मुर्दा नहीं, वो जिंदा खुदा है। आमीन, हालेलुया। যদি আমরা চমৎকার যদি আমাদের জীবন থেকে না হয়, মনে রাখবেন আমরা কোনোদিনও লোকেদের কাছে পৌঁছাতে পারবো না। अगर चमत्कार हमारे जीवन में नहीं होगा तो हम कभी भी लोगों के पास नहीं पहुंच पाएंगे। মনে রাখবেন চমৎকার একটা ম্যাগনেটের মতো, চুম্বকের মতো। चमत्कार जो है वो एक चुंबक के नाई है।
মানে প্রভু যিশু যখন চমৎকার করতে শুরু করলো, লোকে ভরে ভরে আসতে শুরু করলো। जब यीशु मसीह चमत्कार करते थे तो भीड़ के भीड़ यीशु के पास आते थे। আজকালকার অনেক পাস্টার যারা খালি প্রচারে বিশ্বাস আর চমৎকারের বিরুদ্ধে কথা বলে, প্রভু যিশু যদি চমৎকারের বিরুদ্ধে কথা বলতো কোনোদিনও লোকেরা আসতো না। अगर यीशु मसीह भी चमत्कार के विरोध में बातें करते तो कभी भी लोग उनके पास नहीं आते। মনে রাখবেন চমৎকার চুম্বক যা মানুষকে টানে, যারা ভিড়কে টানে। और चमत्कार जो है वो एक चुंबक के नहीं है जो भीड़ को आपके पास आकर्षित करती হ্যাঁ, है। কিন্তু চমৎকার সব কিছু না, ভিড়কে টানার পর যখন প্রভু যিশু বাক্যকে দিতে সুসমাচার যখন প্রচার হয়, যারা গ্রহণ করে তারা সেই ভিড় থেকে শিষ্যতে পরিণত হয়। और उस भीड़ से जब सब ग्रहण करके उस प्रभु यीशु को ग्रहण करके तब ग्रहण करके भीड़ जब चमत्कार देखते हुए भीड़ जब भाग के आता है कि अरे चमत्कार हो रहा है, चमत्कार हो रहा है, चमत्कार हो रहा है, और उस भीड़ में जो कोई जब परमेश्वर का वचन का प्रचार होता है, जो यीशु मसीह को एक्सेप्ट करता है, वो भीड़ से क्या होता है, शिष्य बनता है, वो भीड़ से परमेश्वर का संतान बनता है। हालेलुया। তারা ভিড় থেকে ঈশ্বরের সন্তান হয়, আর সন্তান হওয়ার পর তাদের জীবনে অধিকারকে তারা পায়। হালেলুয়া। তো মনে রাখবেন, হ্যাঁ চমৎকার সব কিছু নয়, কিন্তু চমৎকার অনেক কিছুই। तो याद रखिएगा चमत्कार सब कुछ नहीं है लेकिन चमत्कार बहुत कुछ है। চমৎকার ছাড়া আমরা ভিড়ের কাছে কোনোদিনও প্রভু যিশুর ব্যাপারে বলতে পারবো না। चमत्कार को छोड़कर कभी भी हम भीड़ के सामने प्रभु यीशु के बारे में नहीं बोल पाएंगे। হালেলুয়া। हालेलुया। আজ আপনাদের অনেকজন আমাকে বলে, পাস্টার মেলা চমৎকার হচ্ছে, পাস্টার মনে রাখবেন চমৎকারে দেখবেন আপনি ভিড় হয়, যেখানে চমৎকার হচ্ছে সেখানে ভিড় হবে। आज बहुत से लोग बोलते हैं कि पास्टर चमत्कार हो रहा है, याद रखिएगा चमत्कार होता है तो वहाँ पर भीड़ भी बहुत কারণ होती है। চমৎকার চিহ্ন যে আমরা যা বলছি তা সত্য। क्योंकि चमत्कार वो चिन्ह है कि हम लोग जो बोल रहे हैं वो सत्य है। আর সেই চমৎকার কি করে হবে? একমাত্র উপোসের দ্বারা। और वो चमत्कार एकमात्र उपवास के द्वारा ही होगी। মানে এটা কি, প্রভু যিশুকে জানার পর যখন আপনি উপোস করবেন, সে সামর্থ্য রিলিজ হতে শুরু করবে আপনার जब জীবন आप यीशु থেকে। मसीह को जानने के बाद आप जब उपवास करेंगे तो आपकी सामर्थ सबके पास प्रकट होंगी। যদি বলে পাঁচটা আমার হাত দিয়ে আমি চমৎকার আমি দেখতে চাই, প্রেজ গড, কি করতে হবে? পাঁচটা খালি প্রার্থনা করলে হবে না আপনার জন্য, আপনাকে উপবাস করতে হবে, যাতে আপনার ঈশ্বর যা আপনাকে অলরেডি সামর্থ্য দিয়ে দিচ্ছে সেটা যেন রিলিজ হতে পারে আপনার জীবন থেকে। अगर आप बोलेंगे कि अब आप अपने हाथों से चमत्कार को देखना चाहते हैं तो आपको उपवास करके परमेश्वर के पास वो प्रार्थना करनी होगी, तब वो कार्य को आप देख पाएंगे। মনে রাখবেন, প্রভু যিশু চমৎকার কার্য করার আগে তিনি 40 দিনে ফাস্টিংয়ে ছিলেন। याद रखिएगा प्रभु यीशु चमत्कार करने से पहले वो 40 दिन के उपवास में थे। যদি প্রভু যিশু ঈশ্বর হয়ে ফাস্টিং এ দরকার পড়েছিল চমৎকারের জন্য, তো আমার আপনার কতটা দরকার ফাস্টিং এর? अगर प्रभु यीशु परमेश्वर होकर भी जब 40 दिन का उपवास रखे थे तो आज मुझे और आपको कितनी जरूरत है उस उपवास আপনি की। যদি বাইবেলকে সত্যি আপনার জীবনে দেখতে চান, বাইবেলের প্রত্যেকটা কার্যকে, যেমন ঈশ্বরের কার্য, সুপারন্যাচারাল কার্যকে যদি আপনি দেখতে চান, আপনার জীবনে ফাস্টিং এর লাইফস্টাইল হওয়া খুবই দরকার। अगर आप बाइबल के हर एक चमत्कार को अपने जीवन में आप देखना चाहते हैं तो आपका जीवन को फास्टिंग का जीवन होना जरूरी है। হালেলুয়া, हालेलुया হালেলুয়া। हालेलुया। একে করে বলুন, উপোস করতে হবে। उपवास करना होगा। উপোস করার একটা ফায়দাও আছে, শারীরিক ফায়দা। যারা মনে হচ্ছে যে প্রত্যেক দিন আপনার একটা চেয়ার থেকে দুটো চেয়ারে আপনি ছড়াচ্ছেন, আর আপনি টেনশনে আছেন যে কি করে আমি দুটো চেয়ারে নিজেকে স্থির করবো, দুটো চেয়ার থেকে আবার আমি একটা চেয়ারে আসবো, ফাস্টিং খুবই ভালো জিনিস, যেখানে আপনি সেই দুটো চেয়ার থেকে একটা চেয়ারে আসতে পারেন। খালি ওইটা না, আরও অনেক কিছু আছে, যদি কোনো দিন সময় হয় সেটা ব্যাপারে আমরা বলবো। ফাস্টিং অ্যাকচুয়ালি হেলথের জন্য খুবই, আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই, মানে একটা টাইম ছিল, ঠিক আছে, ওটা পরে আমরা কথা বলবো। দ্বিতীয় জিনিস, ঠিক আছে, ফাস্টিং কি করে? প্রথমত ঈশ্বরের আত্মার পরাক্রমকে, সামর্থ্যকে রিলিজ করে। দ্বিতীয় জিনিস যে ফাস্টিং কি করে? আপনার মানসিক মনকে, আপনার শরীরকে বশীভূত করে। फास्टिंग क्या करते, उपवास क्या करता है? आपका जो मांस का जो मांस का जो इच्छा है, आपका शरीर का जो इच्छा है, उसको क्या करता है? कंट्रोल करता है। हालेलुया। गालातियों तार 5 अध्याय 16 থেকে 17 পদ। गलातियों 5 अध्याय 16 से 17 पद। খুলব না আমরা, গালাতিও 5 অধ্যায় 16 থেকে। সাধু পৌল বলছে, তাই আমি বলি তোমরা পবিত্র আত্মার বশে জীবন যাপন করো, তাহলে তোমরা শারীরিক লালসাল অভিলাষ চরিতার্থ করবে না। लिखा है, पर मैं कहता हूँ आत्मा के अनुसार चलो तो तुम शरीर की लालसा किसी रीति से पूरी न करोगे। মনে রাখবেন, যেদিন আপনি প্রভু যিশুকে গ্রহণ করে নিয়েছেন, আপনার শরীরের সাথে আপনার আত্মার লড়াই শুরু হয়ে গেছে। जब आप प्रभु यीशु को ग्रहण कर चुके हैं तब आपके आत्मा के साथ आपके शरीर की लड़ाई शुरू
हो चुकी है। আপনার শরীরের লালসা যেগুলো শরীরের লালসা সবসময় পবিত্র আত্মার বিরুদ্ধে যায়। आपके जो शरीर की जो लालसा है वो हर समय पवित्र आत्मा के विरुद्ध में जाएगी। হালেলুয়া। হালেলুয়া। রোমিও তার 8:7 লেখা আছে, রক্ত মাংসে মানসিকতা হলো ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতা। रोमियो 8:7 कहता है क्योंकि शरीर पर मन लगाना तो परमेश्वर से बैर रखना है। हालेलुया। ओके तो हाँ बोलो बोलो बोलो। क्योंकि ना तो परमेश्वर की व्यवस्था के अधीन है और ना हो सकता है। যদি আপনি রক্ত মাংসে চলেন মনে রাখবেন আপনি সব সময় ঈশ্বরের শত্রু হয়ে দাঁড়াবেন, আপনি ঈশ্বরের বিরুদ্ধে কাজ করবেন। अगर आप अपने लहू और मांस के द्वारा चलते हैं तो आप परमेश्वर के शत्रु होकर खड़े होते हैं। মনে রাখবেন আমি আজ ওপেনলি বলতে চাই, চার্চ পবিত্র ব্যক্তিদের জন্য নয়। না না মানে এটা না যে আপনি পবিত্র, তো আপনি চার্চ খালি পবিত্র ব্যক্তিদের জন্য নয়। चर्च सिर्फ पवित्र लोगों के लिए नहीं है। না মানে এটা কেউ পবিত্র নয়, কিন্তু আপনি যদি মনে করেন আপনি পবিত্র তাই জন্য আপনি চার্চে আছেন, না, চার্চ অপবিত্র লোকেদের জন্য। चर्च जो है वो अपवित्र लोगों के लिए है। চার্চ অপবিত্র लोगों के लिए भी है। বস है বলতো, আরে তুমি সিগারেট খাও কি করে চার্চে আসছো? আরে আসছো, আরে তুমি চার্চে আসো মোবাইলে এইসব উল্টোপাল্টা জিনিস দেখছো কি করে চার্চে আসছো? যার রোগ আছে তার ডাক্তারের বেশি দরকার, তো তার চার্চে আসা বেশি দরকার। जिसका रोग है उसको डॉक्टर की सबसे ज़्यादा ज़रूरत है। হালেলুয়া। হালেলুয়া। তো মনে রাখবেন আপনাকে আজকে দেখাবো যে কি করে, মনে রাখবেন এটা কি আপনি অনেক ব্যক্তি আছে যারা সত্যি প্রত্যেক দিন যারা পাপ করার পর তারা বলে এরপর থেকে আমি পাপ করব না। आज बहुत से लोग हैं जो पाप तो करते हैं और बोलते हैं कि इसके बाद मैं पाप नहीं करूँगा। তারা সিগারেট খায় কিন্তু প্রত্যেকদিন তারা ভাবে যে না এটা আজ আমার লাস্ট, এরপর থেকে আমি সিগারেট খাবো না। जो सिगरेट पीते हैं वो बोलते हैं यही अब लास्ट है, इसके बाद से मैं सिगरेट नहीं पीऊँगा। কিছু কিছু ব্যক্তি আছে যারা বলে না আমি আর এবার থেকে আমি আর মদ খাবো না। और बहुत से लोग ऐसे हैं कि वो बोलेंगे कि इसके बाद से मैं अब दारू को हाथ नहीं लगाऊंगा। ঠিক আছে, বাট যবি আপনি যখনই আপনার বন্ধু কোনোদিন আপনি মদের বোতল সামনে দিতে আপনি চাইছেন আমি করব না, কিন্তু আপনার বন্ধু বলছে আর আপনি নিজেকে আটকাতে পারছেন না, আর আপনি আস্তে আস্তে মদের দিকে আপনার হাত যাচ্ছে। কি হচ্ছে? অ্যাকচুয়ালি আপনার শরীর আপনাকে কন্ট্রোল করছে। पर आपका दोस्त जब आपके सामने दारू पीता है तो आप अपने आप को कंट्रोल नहीं कर पाते, इसका मतलब आप शरीर की रीति पर चल रहे हैं। অনেকজন জানেন যে চার্চে মোবাইল ঘাটা উচিত নয়, আপনি জানেন, কিন্তু যখনই আপনি মোবাইল থেকে অটোমেটিকলি আপনার হাত মোবাইলের দিকে চলে যায়, কি করছে? আপনার শরীরে লালসা আপনাকে কি করছে? कंट्रोल করছে। बहुत से लोग जानते हैं कि चर्च में फ़ोन चलाना उचित नहीं है, फिर भी अगर वो फ़ोन को देखते हैं तो उनका हाथ जो है अचानक से उसके ऊपर चलने लगता है। इसका मतलब ये है कि आप अपने शरीर के कंट्रोल में हैं। অনেকজন আছেন যে 4 ঘন্টা 5 ঘন্টা একটার পর একটা মুভি দেখতে পারবেন, কিন্তু যখনই তাকে বাইবেল পড়তে বলা হয় 2 মিনিট शुरू हो जाए তার জীবনে। बहुत से लोग ऐसे होते हैं कि 4-5 घंटा वो मूवी देख पाते हैं, लेकिन अगर उनको बाइबल पढ़ने बोले तो थोड़े से में ही सोने लगते हैं। हालेलुया। हालेलुया। এটা কি হচ্ছে? আপনি শরীরের অনুযায়ী চলছেন। यही है जो आप शरीर के अनुसार आप चल रहे আর हैं। এটা ভাঙার জন্য খালি ইচ্ছা থাকলে হবে না, और इसको तोड़ने के लिए सिर्फ आपको इच्छा होने की जरूरत नहीं है, আপনাকে ঈশ্বরের অনুযায়ী উপোসকে করতে হবে। पर आपको परमेश्वर के अनुसार उपवास को रखने की जरूरत है। উপোস অ্যাকচুয়ালি কি? उपवास क्या है? মনে রাখবেন আমাদের শরীরে বেসিক, আমাদের শরীরে প্রাথমিক যে দরকার কি? আমাদের শরীরে हमारे शरीर की प्राथमिक जरूरतें क्या है? কি আছে আমাদের শরীরে? क्या है? মেকআপ। কি কিছু কিছু খাবার বলছে মানে সত্যি খাবার খাননি, খাবার পাস্টার আর খেতে পাচ্ছি না। কি হচ্ছে? খাবার আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। আমরা অর্থ কেন কামাচ্ছি? অনেক কিছুর জন্য, কিন্তু বেসিক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খাবার। কেউ বলে না আমার মেকআপ সবচেয়ে বেশি পর্যন্ত খাবার না খেলেও হবে। যারা মহিলারা আছেন বলে হ্যাঁ মেকআপ ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়েও বেশি খাবার না খেলে মেকআপ ভালো লাগবে না। যদি খাবার পেটে যদি খাবার থাকে, কোনো কিছু খিদে থাকে, কোনো কিছুই ভালো লাগবে না। তো খাবার সবচেয়ে महत्वपूर्ण। आपके जीवन में खाना जो है वो सबसे ज़्यादा महत्वपूर्ण है। কারণ বেঁচে থাকার জন্য যেটা প্রাথমিক যেটা আমাদের জীবনে দরকার সেটা হচ্ছে খাবার আর জল। जीने के लिए सबसे पहला जो चीज़ है आपको खाने और पीने की ज़रूरत है। তো যখন আপনি ফাস্টিং করছেন, যখন আপনি উপোস করছেন বা উপবাস করছেন, আর আপনি কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য যখন আপনি আপনার খাবারকে সাইডে রাখছেন, আপনি কি হচ্ছেন? আপনার শরীরের যে মানে একটা প্রাথমিক যেটা ইচ্ছা যে খাবার আপনি সেটাকে কি করছেন? মারছেন, আর আপনি আস্তে আস্তে শরীরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন।
उपवास ये है कि आपका जो सबसे बेसिक जो नीड है खाने का शरीर का, वो है खाना। और जब आप शरीर को खाना को छोड़ के बोलो खाना नहीं, मैं परमेश्वर के ऊपर निर्भर करूंगा, परमेश्वर उपस्थिति में फोकस करूंगा, ये समय को मैं खाने पे नहीं, मैं परमेश्वर के बारे में सोचूंगा, तो क्या करो, आप शरीर को दुर्बल करो और अपना आत्मा को क्या करो, स्ट्रांग बना रहे हो। ये बेसिक चीज़ है। शरीर को अगर कंट्रोल करना है, सबसे इंपॉर्टेंट चीज़, सबसे पहला चीज़ है खाना, ठीक है। उसको जब आप कंट्रोल करो तब शरीर को कंट्रोल करना। तो उपवास क्या है, पहला चीज़ आपका जो शरीर का जो इच्छा है, आप उस इच्छा को मार, अगर आप खाने को मार नहीं सकते, याद रखना, आप शरीर को कोई भी चीज़ से मार नहीं पाओगे, क्योंकि वो बेसिक चीज़ है। और उसको आप हरा नहीं सकते हो, तो आप शरीर का कभी भी कोई भी चीज़ को आप हरा नहीं पाओगे। শরীরে যদি আপনি খিদেকে যদি মারতে না পারেন, আপনি শরীরে কোনো লালসাকে কিন্তু মারতে পারবেন না। আর যদি আপনি বড় লালসাকে মারতে চান, তো প্রথমে আপনাকে বেসিক থেকে শুরু করতে হবে, যেটা হচ্ছে আপনার খাবার। अगर आप बड़ी लालसा को मारना चाहते हैं तो आपको सबसे ज़रूरी चीज़, बेसिक चीज़ से आपको करना, बेसिक चीज़ को आपको हटाना पड़ेगा, तभी आप कर पाएंगे। যদি মথি তার 4 অধ্যায় 3 আর 4 যখন প্রভু যিশু কি যখন উপবাসে গেছিল, আর উপবাসে যখন শয়তান যখন তার কাছে আসে, সে কি বলে যে ওকে পড়ো 4 3 আর 4, যদি তুমি যদি ঈশ্বরের সন্তান হও, এই পাথরকে বলো রুটি হয়ে যেতে। আর প্রভু যিশু খুব ইম্পর্টেন্ট করে, যেটা ফাস্টিংয়ের সবচেয়ে মেন জিনিস। যিশু উত্তর দিলেন, এরকম লেখা আছে, মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না, বরং ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বাক্য দ্বারা জীবন ধারণ করবে। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাসী খালি খাবারের দ্বারা বাঁচে না, বিশ্বাসী ঈশ্বরের বাক্যের দ্বারা নিজের জীবন ধারণ করবে। হালেলুয়া, হালেলুয়া। তো মনে রাখবেন, আপনার জীবনে আপনি খালি খাবার দ্বারা বাঁচছেন না, আপনি যদি আত্মিকভাবে বাঁচতে চান, আপনাকে ঈশ্বরের বাক্যের দরকার আছে। আপনি সেই ফাস্টিংয়ের দ্বারা আপনি দেখাচ্ছেন এই খাবার হচ্ছে महत्वपूर्ण ঈশ্বরের বাক্য। ঠিক, इसको बोलने का जरूरत नहीं है, ঠিক আছে। যদি মতি তার 26 অধ্যায় 41 পদকে যদি আপনি দেখেন, मत्ती 26 अध्याय 41 पद को अगर हम देखें, লেখা আছে, জেগে থাকো ও প্রার্থনা করো যেন তোমরা প্রলোভনে না পড়ো, আত্মা ইচ্ছুক কিন্তু শরীর दुर्बल। लिखा है, जागते रहो और प्रार्थना करते रहो कि तुम परीक्षा में न पड़ो, आत्मा तो तैयार है परंतु शरीर दुर्बल है। কখন, যখন প্রভু যিশু গেতসেমানি বাটিকায় যখন তিনি প্রার্থনা করতে যাচ্ছিলেন, আর শিষ্যদের যে এখানে দাঁড়াও, আমি ঠিক আছে প্রার্থনা, তখন তিনি ফেরত আসছেন, তিনি যাচ্ছেন, প্রত্যেকটা শিষ্য ঘুমিয়ে গেছে। আর পিতরকে তিনি বলছেন, তুমি কি 1 ঘন্টা আমার জন্য জেগে থাকতে পারলে না? তিনি বলেন, আত্মা তো ইচ্ছুক কিন্তু শরীর दुर्बल। जब गतसमनी के बगीचे में यीशु मसीह जब प्रार्थना करने जा रहे थे, तो अपने चेलों को कहा कि तुम यहाँ पे रहो और मैं प्रार्थना करके आ रहा हूँ। और जब वो प्रार्थना करके आते तो देखते ये लोग सोए हुए हैं, तो वो कहते हैं कि क्या तुम थोड़ी देर के लिए जाग के नहीं रह सकते? মনে রাখবেন, মেজরিটি বেশিরভাগ বিশ্বাসীদের জীবনে এটাই সমস্যা, ज़्यादातर विश्वासियों के जीवन में यही एक समस्या है, যে তারা আত্মায় তারা চায় ঈশ্বরে বাড়তে, কিন্তু তাদের শরীর দুর্বল, শরীর তাদেরকে বসে নিয়ে আছে, শরীর তাদেরকে কন্ট্রোল করছে। वो आत्मा में तो जागना चाहते हैं पर उसका शरीर जो है उनको कंट्रोल कर लेता है। আপনি দেখতে পাবেন, যদি এখন আমি এখানে মুভি চালাই, আপনাকে 2.5 ঘন্টার জন্য আপনি হাঁ করে দেখবেন। अगर 2.5 घंटे के लिए अगर हम लोग यहाँ पे मूवी चलाएंगे तो आप लोग ध्यान से देखेंगे। কিন্তু আমি যদি বলি আমি 2.5 ঘন্টা প্রচার করবো, অনেকজন হাই তুলতে উঠতে শুরু হয়ে যাবে। पर अगर मैं बोलूँ कि और 1 घंटा मैं प्रचार करूँगा तो सबके उबासी लेना शुरू हो जाएंगे। কেন? তারা এটা না কি আপনি না ঈশ্বরের বাক্য শুনবেন, তারা হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু তাদের শরীর দুর্বল, আত্মায় তার ইচ্ছা আছে কিন্তু তার শরীর দুর্বল। কী করে মারবেন? উপোসের দ্বারা। आत्मा की तो इच्छा है पर शरीर जो है वो दुर्बल है, और इसे आप एकमात्र उपवास के द्वारा ही मार सकते हैं। বলবেন ফাস্টিং আর প্রার্থনা দুটো একসাথে যায়। उपवास और प्रार्थना जो है दोनों एक साथ चलते हैं। এটা না ও ফাস্টিং মানে স্কিপিং না, ফাস্টিং মানে এটা না যে আমি খাবার স্কিপ করব। অনেক মানুষ আছে খাবার স্কিপ করছে তারা। उपवास का मतलब ये नहीं कि हम खाना को छोड़ देंगे, नहीं खाएंगे। ওকে, বাইবেল কলেজে আমি যখন ছিলাম, আমার একটা বন্ধু ছিল, সে বলছে আমি 40 দিন উপবাস করব, কারণ তার কোনো বন্ধু 40 দিন উপবাস করছিল। बाइबल कॉलेज में एक मेरा दोस्त था जो कहता मैं 40 दिन तक उपवास करूंगा, क्योंकि उसका दोस्त जो है 40 दिन तक उपवास আর যখন সে উপোস করছিল, সে খাবার খাচ্ছিল না, কিন্তু সে কি করছিল, যখনই বাইবেল কলেজে ক্লাস করে আসছিল, সে ল্যাপটপ নিয়ে মুভি দেখছে টিভিতে হাঁ করে।
উপোস সেটা वो खाना तो नहीं खाया था, लेकिन जब भी वो बाइबल कॉलेज में अपनी क्लासेस खत्म करके आता था वो लैपटॉप में मूवी देखना शुरू हो जाता था। तो क्या ये उपवास है? তো এটা উপবাস না, এটা হচ্ছে স্কিপ করা, খাবারকে স্কিপ করা, ঠিক আছে, খাবারকে ছাড়া, এটা কিন্তু উপবাস নয়। উপবাস মানে কি, আপনি খাবারকে সাইডে করে আপনি ঈশ্বরের দিকে নিজের শরীরকে, আর ঈশ্বরকে বলছেন প্রভু আমি খাবারের দ্বারা না, আমি তোমার বাক্যের দ্বারা বাঁচি। আমার প্রথম প্রায়োরিটি, আমার প্রথম জায়গা প্রভু খাবার না, আমার প্রথম জায়গা হচ্ছে আত্মিক খাবার, যেটা তো তোমার বাক্য। पर ये उपवास नहीं है, बल्कि उपवास ये है कि जब आप खाने को छोड़कर जब आप परमेश्वर के साथ अपने संपर्क को बनाते हैं, वो असली उपवास है। হালেলুয়া हालेलुया। হালেলুয়া। যাদের ঘুম পাচ্ছেন বলুন হালেলুয়া। ওকে, হালেলুয়া। ওকে, সো মনে রাখবেন একটা জিনিস আপনাকে বলতে চাই, ঠিক আছে, এটা আমি অনেক মানুষ বলে ম্যাচুরিটি, তুমি কি কত পরিপক্ক, পরিপক্কতা মনে রাখবেন এটা দেখায় না যে আপনি কত ভালো প্রচার করতে জানেন বা কত ভালোভাবে ঈশ্বরের বাক্যকে জানেন। परिपक्वता आपको ये नहीं दिखाती कि आप वचन को कितना अच्छा से जानते हैं और कितना अच्छे से प्रचार करते हैं। পরিপক্কতা দেখায় যে আপনি শরীরকে কতটা নিজের বশে রাখতে জানেন। परिपक्वता दिखाती है कि आप अपने शरीर को कितना वश में रख पाते हैं। যে মানুষ নিজের শরীরকে, শরীরের লালসাকে বশে রাখতে জানেন, সে হচ্ছে ততটা বেশি পরিপক্ক। जो मनुष्य अपने शरीर की लालसाओं को वश में रखना जानता है, वही है सबसे ज्यादा আর परिपक्व। মনে রাখবেন যারা শরীরকে বশে রাখতে পারে, ঈশ্বর তাদেরকে দেশ দেয়। और जो अपने शरीर को वश में रखना जानते हैं, परमेश्वर उस पर अनुग्रह करता है। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঈশ্বরের রাজ্য হচ্ছে শরীরের লালসাকে নিজের বশে রাখা। যেটা যদি রাখতে শুরু করেন, আপনার জীবনে খুব তাড়াতাড়ি আপনি ঈশ্বরের বৃদ্ধিকে পাবেন। जब आप शरीर की लालसाओं को अगर आप पकड़ के रखेंगे, उसको वश में करके रखेंगे, आप उतना ही जल्दी आगे बढ़ेंगे। হালেলুয়া। हालेलुया। লাস্ট একটা জিনিস শর্টে আমরা তাড়াতাড়ি দেখবো। লাস্ট যে ঈশ্বরের, যদি আমরা বলি ঈশ্বরের কি বলবো, ফাস্টিং কেন আমরা করি? ঈশ্বরের সাথে গভীর যোগাযোগ বা গভীর সম্পর্ককে স্থাপন করার জন্য। हम लोग उपवास इसलिए करते हैं ताकि हम परमेश्वर के साथ एक गंभीर रिश्ते को बना सके। মনে রাখবেন ফাস্টিং হচ্ছে, উপবাস হচ্ছে এমন একটা সময় যেখানে আপনি একটা অবিভাজিত মনকে ঈশ্বরের সাথে সামনে রাখছেন। उपवास जो है वो एक ऐसा समय है जब आप अविभाजित मन को परमेश्वर के सामने रखते আপনি हैं। ডিস্ট্রাকশন থেকে টোটালি সরে আপনি ঈশ্বরের দিকে নিজের জীবনকে রাখছেন। आप अपने हर एक डिस्ट्रैक्शन से हटकर आप अपने आप को परमेश्वर की ओर रखते हैं। কেন জানেন? কারণ আমাদের এই সাংসারিক জীবনে অনেক কাজের মধ্যে আমরা থাকি, क्योंकि हम अपने सांसारिक जीवन में बहुत से काम में बिजी रहते हैं। আর আমরা এমন একটা হৃদয়ের আসতে পারি না যেখানে আমরা বলি ঈশ্বর আমি কাজগুলোর মাঝখানে আমরা শোনার মতো হৃদয় নিয়ে আসতে পারি না। মনে রাখবেন ঈশ্বর সবসময় কথা বলার জন্য তৈরি, আমরা কতটা শোনার হৃদয়কে নিয়ে আসতে পারছি ঈশ্বরের কাছে, সেটা মহত্বপূর্ণ। उन सारे विषय में हम अपने सुनने वाले हृदय को परमेश्वर के सामने नहीं रख पाते, लेकिन सबसे महत्वपूर्ण यही है जब हम अपने सुनने वाले हृदय को परमेश्वर के पास रखें। তো ফাস্টিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি নিজের বিজি শিডিউল থেকে সরে আপনি বললেন প্রভু আমি তোমার আওয়াজকে শুনতে চাই, তুমি বলো তুমি আমার সাথে কি কথা বলতে চাও। उपवास वह है जब आप अपने व्यस्तता को हटाकर परमेश्वर क्या बोलना चाहते हैं उसे आप जब सुनने की कोशिश करते हैं। জেরেমিয়া তার 29 অধ্যায় 13 পদকে যদি আপনি দেখেন, यिर्मयाह 19 अध्याय का 13 पद লেখা ইউ উইল সিক মি অ্যান্ড ফাইন্ড মি ওয়েন ইউ সিক মি উইথ অল ইউর হার্ট। তুমি আমাকে খুঁজে পাবে, ঠিক আছে, তুমি যখন সম্পূর্ণ মনে প্রাণে আমাকে অন্বেষণ করবে তখন আমাকে খুঁজে পাবে। तुम मुझे ढूंढोगे और पाओगे भी, क्योंकि तुम अपने संपूर्ण मन से मेरे पास आओगे। তো ফাস্টিং এক ऐसा जगह है, উপোস এমন একটা জায়গা যেখানে আপনি সম্পূর্ণ মনে অবিভাজিত হৃদয়ের সাথে ঈশ্বরকে অন্বেষণ করতে পারেন। उपवास ही एक ऐसा वजह है जब आप एक अविभाजित मन के साथ और संपूर्ण मन के साथ परमेश्वर के सामने आते हैं। ওকে, বা সবাই এদিকে আমার দিকে তাকান, ঠিক আছে? কারে কারে হয়েছে 1 বছর বা 2 বছর হয়ে গেছে প্রভু যিশুতে, আপনি বিশ্বাস করেছেন, তা 2 বছর হয়ে গেছে আপনার? 2 বছর যে বেশি হয়েছে যারা, তারা সবাই উঠাতে পারে, মানে 2 বছর চেয়ে বেশি যারা আছেন, ঠিক আছে? এবার আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, ঠিক আছে, উত্তর দিতে হবে না, আপনি নিজেকে দেখুন। এমন এখন সময় যখন আপনি প্রথম মনে করেন যখন প্রথম দিন প্রভু যিশুকে আপনি এক্সপিরিয়েন্স করেছিলেন, আর প্রথম সময় আপনি ঈশ্বরের জন্য অনেক প্যাশনেট ছিলেন, ঠিক আছে, আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে এক টাইম এসে এখানে আস্তে আস্তে সেটা কমতে শুরু করছেন, বুঝতে পারছেন? কাদের সাথে এরকম হয়েছে? খালি মুখ দেখাতে পারেন, হাত ওঠানোর দরকার নেই। ওকে, অনেকে হাত উঠে দিয়েছেন, বলুন যাদের হচ্ছে একটু মুখটা হিলি দিয়ে বুঝতে পারবো। ওকে, বুঝতে পারছেন যে একটা টাইমে যে আগুন ছিল, আস্তে আস্তে যে আগে যেটা একটা ফিলিং ছিল ঈশ্বরের জন্য, সময়ের সাথে সাথে সেটা আস্তে কি হয়েছে, কমতে শুরু করে দিয়েছে বা কোনো জায়গায় হারিয়ে গেছে বলতে পারেন।
जो शुरू का जो आग था आपके जीवन में वो कहीं ना कहीं ठंडा हो चुका है या फिर आप गुम हो गए हैं, ऐसा हो सकता है। মনে রাখবেন যখন আপনি প্রথম নতুন জন্ম কবে আপনি অনেক এক্সাইটেড ছিলেন, কিন্তু আস্তে যখন আপনার বয়স হতে শুরু করে আপনার জীবনে দায়িত্ব আসতে শুরু করে। जब आप नए नए जन्म लेते हैं तब क्या होता है आपके नया जन्म लेते, जब नया जन्म लिए थे आप परमेश्वर में तो आप बहुत एक्साइटेड थे, बट आस्ते आस्ते जब जीवन का दायित्व आपके जीवन में आना स्टार्ट हो जाता है, आप धीरे धीरे क्या होता है, ये नॉर्मल है आपके आस्ते आस्ते क्या होता है, थोड़ा सा ठंडा हो जाते हो। जब एक बैचलर थे आप, हो सकता है कि आप परमेश्वर में बहुत आग, बट उसके बाद क्या हुआ, शादी हुआ, शादी के बाद आपका जीवन में रिस्पॉन्सिबिलिटी आया, घर को देखने का एक समय आया जब आप अपना कॉलेज लाइफ छोड़ के अब आप पढ़ाई छोड़ के अब आप रिस्पॉन्सिबिलिटी लेना स्टार्ट किए, घर का अलग अलग चीज़ों में EMI भरना है, बिल भरना है, बच्चे का ये देखना है, ये करना है, करते करते एक समय आया जो पहले वाला जो जो एक्साइटमेंट था कहीं ना कहीं वो खो गया। और ये नॉर्मल है, ये होता है, कोई पाप नहीं है, बट ये होना नहीं चाहिए, बट होता है ये हम लोग के जीवन में, राइट। এটা আমাদের জীবনে এরকম হয়। আর মনে রাখবেন সেই জায়গায় সে আগুনকে আবার পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, সব কিছু ছেড়ে কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য আপনাকে ছেড়ে আপনাকে ঈশ্বরের সান্নিধ্যে বসতে হবে সে আগুনকে আবার পাওয়ার জন্য। उस आग को वापस पाने के लिए आपको हर एक अपने कार्य को छोड़कर परमेश्वर के सम्मुख आपको बैठना होगा। হালেলুয়া। हालेलुया। মনে রাখবেন কারা কারা মাঝে মাঝে ঘুরতে যান, মামার বাড়ি হলো, মাসির বাড়ি হলো বা অন্য কোনো জায়গায়, কেন যাই আমরা, অনেক চাপ হয়ে গেছে এবার একটু ঘুরতে যাই। হালেলুয়া। অনেকজন তার এক্সাম শেষ হওয়ার পর তারা এবার আমি জানি আমি যাবো যাবো, এক মাস আমি কাউকে চিনি না, কেন, তারা নিজেকে আবার যে কি বলবো, নিজেকে আবার ভরার জন্য, নিজের টায়ার্ডনেসকে দূর করার জন্য। তেমনিভাবে যখন আমরা আত্মাতে টায়ার্ড হয়ে যায় আমাদের দরকার আমরা যেন আলাদা হয়ে ঈশ্বরের সান্নিধ্যে বসতে পারি, যাতে ঈশ্বর আবার আমাদের ভরতে পারে। वैसे ही हम जब आत्मा में जब थक जाते हैं तो हमें भी एक अलग समय निकाल के परमेश्वर के सामने बैठना होगा ताकि हम आत्मा में भर सकें। हालेलुया। हालेलुया। ওরে যারা যারা বিবাহিত হাত কোঠান, ওকে, যারা বিবাহিত আর যাদের সন্তান আছে, যাদের আপনি জয়েন্ট ফ্যামিলিতে থাকছেন, আপনার সন্তান সবাই আছে, ঠিক আছে, কারা কারা চান যে কিছুক্ষণ সময় আমি আমার হাজব্যান্ডের সাথে বা কিছুক্ষণ সময় আমার ওয়াইফের সাথে যাতে আমি আলাদা একদম কেউ যেন না থাকে, বাচ্চা ফাচ্চা কেউ যেন আমরা যদি ঘুরতে যেতে পারি, কারো এরকম আছে নেই আপনাদের? আমার তো সবসময় মনে হয় অনেক সময় যে ভাই যখনই কোনো কথা বলে প্যা 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 বাবা, हमारा वाइफ बोले अरे मैं तो बाहर भी जा रहा हूँ, वहाँ पे भी मेरा रिस्पॉन्सिबिलिटी ख़त्म नहीं, बच्चे का खाना बनाओ, बच्चे खाना खाया है नहीं खाया है, तो कभी कभी खराब लगता है। सही बात है कि अगर घर से बाहर जाने का सिर्फ जगह चेंज हुआ, काम चेंज, জায়গা চেঞ্জ হয়ে গেছে খালি, কিন্তু কাজ তো সেটাই। কিছু দিনের জন্য আগে না মনে হয় ওই দিনটা ভালো ছিল, কেন হয়, কারণ মনে রাখবেন আমাদের রেসপন্সিবিলিটি সব কিছু, আর সেটা একটা জায়গা আছে আমাদের করা উচিত, রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে নিতে মনে রাখবেন। আমি আর সুইটি যখন ব্যাচেলার বললো, যখন আমরা জাস্ট বিবাহ আমাদের হয়েছিল, যখন আমরা বাড়িতে একা থাকতাম, আমরা মাঝে মাঝে যখন বাইকে যেতে ঘুরতাম আর দেখতাম অনেক বিবাহিত লোক তারা মাঠে বসে আছে, তারা পার্কে বসে আছে। আমি তাদেরকে জিজ্ঞেস তো আমরা দুজনে একসাথে কথা বলবো, আমরা बात करते थे, अरे शादी हो चुका है, नो बहुत सारे लोग छुप छुप के घूमता है शादी से पहले मिलने के लिए, शादी हो चुका अब तो घर में हर दिन देख रहा है, आराम से घर में जाके बात, बस जब बच्चा हुआ सब समझ में आया, तब मैं लगा नहीं बात एक साथ सामने बैठ के भी बात, क्योंकि बात क्या होता है, अरे इलेक्ट्रिक बिल भरना है, अरे बच्चे का ये पढ़ाई नहीं हुआ है, अरे बच्चे का टिफ़िन है ऐसे बड़े, अरे बच्चे का खाना लेके आना है, तो क्या है रिस्पॉन्सिबिलिटी जा रही है, फैक्ट है। देखिए किसके जीवन में नहीं होता है, अगर आप दायित्व तो नहीं लेते हो अलग बात है, पर अगर दायित्व है तो हम लोग को सबके जीवन में कहीं ना कहीं बड़े होने के साथ साथ हम लोग के जीवन में रिस्पॉन्सिबिलिटीज़ आना स्टार्ट हो जाता है, और एक समय होना चाहिए जैसे ऐसे ही रिस्पॉन्सिबिलिटीज़, ठीक है, EMI, हर एक चीज़, दुनिया का सोच, हर दिन हम ऑफिस जा रहे हैं, ऑफिस से हम लोग आ रहे हैं, ऑफिस का हर एक बात कहीं ना कहीं हम लोग का जो हृदय को इतना पकड़ लेता है कि परमेश्वर आवाज़ सुनने के लिए वो हृदय रहता नहीं है। इसलिए बीच में जैसे आप लोग कभी भी घूमने कहीं पे चल जाते हो, वैसे ही अपने जीवन को अलग करो और परमेश्वर के तरफ अपने जीवन को देखो, ठीक है।
पास्टर अंकुर नरोला ने एक बात मैंने किसी ने मुझे भेजा था और मैंने सुना था, पूरा याद नहीं, बट एक चीज़ परमेश्वर मेरे जीवन में बात किया, ठीक है। उन्होंने एक बात बोला था कि बहुत सारे लोग घूमने के लिए होटल में जाते हैं, बाहर घूमने जाते हैं, कभी कभी घूमने के लिए, कभी कभी फास्टिंग करने के लिए अलग जगह में जाओ। सब कुछ छोड़ के परमेश्वर से बात करने के लिए अपना घर जो कोई होटल में जाके जाओ। जैसे शारीरिक रिफ्रेशमेंट इंपॉर्टेंट है, उससे भी ज़्यादा स्पिरिचुअल आत्मिक रिफ्रेशमेंट इम्पॉर्टेंट है। तो मैं आपको क्या बोलना चाहता हूँ, कभी कभी होता है ना कि अरे आज একটু ঘরে মুড করছে না, আজ আমি একটু ঘরে থাকবো, কাজে যাব না। কখনো কখনো ফাস্টিং রাখুন আর বলুন যে হ্যাঁ আজ আমি উপোস রাখছি, আজ আমি কাজে যাব না, যাতে আমি সেই সময় কোনো কাজ না, আমি সেই সময় ঈশ্বরের বাক্যকে পড়তে পারি, ঈশ্বরকে সাথে আমি কথা বলার ইচ্ছাকে, এই যে কথা বলার যেন সময়কে আমি রাখতে পারি। অনেক সময় হয়, অবভিয়াসলি সবসময় হার টাইম পসিবল নেই হতে, সবসময় হয় না যে আপনি কাজ ছেড়ে আসবেন, অনেক কাজ করতে করতে আপনি ফাস্টিং রাখতে পারেন, কিন্তু সুটেবল না এমন ফাস্টিংয়ে সবচেয়ে ভালো, যদি আপনি ফাস্টিংয়ে পূর্ণ যদি লাভকে পেতে চান, সেটা হচ্ছে যখন আপনি ফাস্টিং করছেন, তখন আপনি যখন খাবারকে সরাচ্ছেন, আপনি যেন কোনো জিনিস যেন আপনাকে কি বলবো ডিস্টার্ব না করতে পারে, যখন আপনি ডাইরেক্ট যখন ঈশ্বরের সাথে কথা বলতে পারেন। মনে রাখবেন, যখন আপনি ফাস্টিং করবেন 1 দিন বা 2 দিন বা 3 দিন জন্য, মনে রাখবেন শুরুতে যখন আপনি 1 দিন বা 2 দিন বা 3 দিন করবেন, আপনি নিজে তার সেই উপকারিতাকে বুঝতে পারবেন। অনেকে বলছে না ঈশ্বর আমার সাথে কথা বলেন, কিন্তু আপনি নিজেকে ঈশ্বরকে আপনি ফিল করতে পারবেন, ঈশ্বরের আওয়াজকে, আপনি তার আগুনকে নিজের জীবনে পাবেন। তাই সেটা হচ্ছে কী করে? ফাস্টিংয়ের দ্বারা। তো মনে রাখবেন একটা জিনিস, এটাও না ফাস্টিং একদম পুরো রুলস অ্যান্ড রেগুলেশন, পাস্টার বলেছে ফাস্টিংয়ের জন্য না কোনো কাজ, বাচ্চা আপনার স্ত্রী এসে বলছে আরে এই কাজটা করো, আমি ফাস্টিং করছি, আজ আমি কোনো কাজ করব না, ফার্সি হবেন না। বা আপনার হাজব্যান্ড বলো আর একটু খাবারটা দাও না, আমি আজ ফাস্টিং করেছি। নিজের খাবার নিজে নিয়ে নাও, আমি খাবার দিকে যাব না, না আমি এটা বলছি। ফাস্টিংয়ের ফারেসিদের মতো ফাস্টিং করবো না আমরা, লোককে দেখানোর জন্য বা নিজের বাড়িকে দেখানোর জন্য। যা দরকার যতটা করার আমরা করব, যতটা কমভাবে, যেটা সব খুব দরকার, যেটা আপনার পরিবারে কেউ করতে পারবে না, সেটাকে আপনি করে দিন, ঠিক আছে। আর যখন পরিবারে কেউ আপনাকে ফাস্টিং যাচ্ছেন, আপনার বাকিরা আপনার সাহায্য করুন যেন সেই ফাস্টিংটা লাভজনক হতে পারে, তার জন্য আপনি যত পারেন তাকে কম কাজ দিন। মনে রাখবেন, মাঝে মাঝে পরিবার একসাথে মিলে ফাস্টিং করুন, আপনার পরিবার আগুনে একসাথে পূর্ণ হবে। হালেলুয়া। এক সময় আসতে চলেছে আমরা চার্চেও ফাস্টিং রাখবো, আমরা একসাথে মিলে আমরা ফাস্টিং করব। হালেলুয়া। এটা সবচেয়ে বড় ভুল জিনিস যে আমরা মারা যাব, ফাস্টিংয়ে কোনোদিনও মরবেন না, উল্টো মরা জাতীয় যা ভাইরাস আপনার জীবনে সেগুলো মারা যাবে। জানেন, ফাস্টিংয়ে আপনি যদি 5 মনে রাখবেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, 2 দিন আপনি টানা ফাস্টিং করেন, আপনার যে ক্রেভিংস যেটা আছে, যে খাবার প্রথম দিন হয়তো খাবার খিদে লাগতে পারে, দ্বিতীয় দিন লাগতে, তৃতীয় দিন আবার খাবার শেষ, ভুখ শেষ হয়ে যাবে, চতুর্থ দিনে আপনি এনার্জি ফিল করবেন, দারুণ এনার্জি ফিল করবেন, আপনার অ্যান্টিব্যাকটেরিয়া তৈরি হতে শুরু করবে, যে আপনার ভাইরাসকে মারতে শুরু করবে। ভাবুন আপনার ঘরকে যদি পরিষ্কার করতে হয়, ঘরে হোয়াইট ওয়াশ করছেন বা ঘরটাকে পুরো পরিষ্কার, কী করতে হবে আপনাকে প্রথমে? ঘরকে, হ্যাঁ এক্স্যাক্টলি, ঘরকে কী করতে হবে আপনাকে প্রথমে? খালি করতে হবে। এতদিন যা আবর্জনা পেটে ঢুকেছেন, ঠিক আছে, এগ রোল, চিকেন রোল, মাটন রোল, বিরিয়ানি, ঠিক আছে, মাঝে যে লোভের সাথে বিরিয়ানি একটু পচে গেছে, কোনো অসুবিধা নেই, খেয়ে নি, যত জিনিসগুলো ঢুকিয়েছেন, ঠিক আছে, আর সেগুলো কি আপনার পুরো পাইপের মধ্যে লেগে আছে। দেখবেন একদিন কোনো দিন যদি ওয়াশরুম পরিষ্কার করেন, দেখবেন অনেক দিন যদি ওয়াশরুম পরিষ্কার ইয়েলো ভাব চলে আসে, আর সেটাকে যখন আপনি ঘষছেন, ঠিক আছে, তখন সেটাকে পরিষ্কার হয়। তো সেটা যখন আপনি করবেন কি হয়, তো সেরকম ব্যাপার হচ্ছে যখন আপনি খাবারের, ঠিক আছে, ভুলে যান বা যা বলছে, এবার ইম্পর্টেন্ট জিনিস, তেমনি আপনার খাবারের যে নালীকে পরিষ্কার করার জন্য প্রথমে আপনি কী করতে হবে? কিছুদিন খাবারকে বন্ধ করতে হবে, তারপরে সেটা, তো শরীর এরকমভাবে তৈরি, যদি আপনি ফাস্টিং করেন অটোমেটিকলি সে আপনার খাবারকে, আপনার শরীরকে পরিষ্কার করতে
শুরু করবে। আরও অনেক কিছু আছে আপনাদের মাঝে মাঝে আমি হয়তো কিছু কিছু ইউটিউব থেকে আপনাকে ভিডিও, ডাক্তাররা যেটা বলছে শরীরের ব্যাপারে, আমি ভিডিও দিতে পারি। আপনি দেখবেন যে স্কিপিং করা, খাবারকে স্কিপ করা বা খাবারকে শারীরিকভাবে উপবাস করার, ঠিক আছে, অনেক ফায়দা আছে শারীরিকভাবে। কিন্তু আমরা খালি শরীরের জন্য করছি না, আমরা আত্মার জন্য করছি, যেন ঈশ্বরের সাথে আমরা কথা বলতে পারি। আপনি দেখবেন, আর সেটা এখানে ফাস্টিং পর আপনি কী করেন, বাক্যকে, বাইবেলকে পড়ুন। বাইবেলকে যদি আপনি পড়ে পাশে আর কি পড়বো, ঈশ্বরের বাক্যে যে প্রচার অলরেডি হয়ে গেছে আমাদের ইউটিউবে, খুলুন আর সেটাকে আবার শুনুন। দেখবেন ঈশ্বর রেভেলেশন দেবে, প্রকাশনা দেবে যা আপনি কোনোদিনও আগে পাননি। হালেলুয়া, হালেলুয়া। আসো আমরা দাঁড়িয়ে যাবো। ওরা আলাবা সারি আন্তার আলাবা।